Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi bashiran wa nazira wa da'iyan ila Allahi bi iznihi wa sirajan munira. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد رواه الحاكم في المستدرك حاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله. আমার কলেজের টুকরা হায়দার আলী হাজি কোরআনিয়া মাদ্রাসা কমপ্লেক্স হাজীগঞ্জ পশ্চিম রাজারগাঁও চাঁদপুর 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, কলেজের টুকরা প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় হাজীগঞ্জবাসীকে আজকে ইমানের ইম্পর্টেন্সি নিয়ে কথা বলবো। আর আগের মতো শরীর এখন নাই, আস্তে আস্তে দিন যায়, বল যাইতেছে। আগে যেভাবে উড়াইয়ে নিতাম এখন পারি না, বুকে ফিটেও ধরা, সোজা হইতে পারি না, নামাজ পড়ি বসি বসি, কেউ বিশ্বাস করে না, দাঁড়াইতে পারি না। তো একসময় ঠিকই মরে গেলে বিশ্বাস করবেন। তো অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ, অল্প সময় আপনাদের ওয়াজের বুঝ আমি ইনশাল্লাহ দিয়ে দিব। পরে আমিন। ইসলামের পিলার 5টা। কয়টা? জাহাঙ্গীর ভাই ঢাকাতে বিল্ডিং করছে, পাইলিং করছে। এখন পাইলিং 62টার ভিতরে একটা পাইলিং আছে, ফিলারও শেষ, পাইলিংও চলে গেছে বুড়িগঙ্গা নদীতে। একটা ফিলার এবং পাইলিংয়ের উপরে ওনার 6 তলা বিল্ডিংটা টিকবে কিনা, আজকে সে আলোচনা। টিকবে কিনা? একটা ফাইল যেখানে 62টা ফাইলিংয়ের উপরে বিল্ডিং ধরাধরি 4300 ফুট বিল্ডিং, এখন ফাইলিং আছে একটা, ফিলারও আছে একটা, কলাম, বিল্ডিং টিকবো? হ্যাঁ, এই হলো কথা। ইসলামের ফিলার এবং ফাইলিং কয়টা? একটু পিক আপ দিয়েন ভাই। ওমেগামে বসেন ভাই, সে ভালো লাগে, এখন সবাই কথা কন লাগবো।
একটু পিক আপ দিও, ফারুক টারুক যা আছে, আরিফ কই, আরিফ আসেনি? আরিফ কইও, শরীফ শরীফ এত রাগ হয়ে গেছে, এত 2000 কমাল আছে। আয় হায়, যাই দেখবি এটা কিতা লেখছি, 5-10 হাজার আলেমের এলেম এটা ঢুকে দিছি, আর ওরা টোকাইবি কুয়েতে তু বাইরে। খুব আসলে আফসারি ভাই একটা চিজ খেয়াল করি নাই। রেডি? ইসলামের পিলার কয়টা? কথা কইও, কথা কইও, এটা পয়সার কিনা সময় যারা পিক আপ লইও, কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ। কোন কারণে 4টে নাই, 4টা জয় বাংলা, একটা আছে, কয়টা? তাইলে আপনি কি মুমিন থাকবেন কিনা বা ইসলামের জান্নাতে চাইবেন কিনা, এটাই আজকে মেডিসিনটা দিব আমি ইনশাল্লাহ। আমিন। আপনার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোন রকম ঈমান আছে। নবীজি কয়, আল্লাহ জাল্লাহ শাআনহু কয়, ঈমানের কারণে আমি আল্লাহ তারে জান্নাত দেব। আমিন। নবীর এই ওয়াইফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, একটা তারপরে যাকাত দেয় নাই। বিশ্বের ধনী অন্যতম ব্যবসায়ী, বিজনেসম্যান, একটা টাকা যাকাত দেয় নাই। তারপরে একটা হজও করলো না। ওনার বাপের বাড়ি, নিজের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি হইলো খানায় কাবা, জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লা। উনি হজও করলো না, অথচ তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। লাইক যে ফ্যাস রাজার গাঁও কয়, এমনি তো ফেতনায় আর ভালো লাগে না, মনে করছি যাও আফসারি ভাইগা ভালো মানুষ, হেমিও নষ্ট। কারণ কালকে সকালে ওয়াজের কমেন্টস হইব রাজারগাঁও পশ্চিমপাড়া সলিমুল্লাহর সাগুয়া দোকানও ফজ্জা নাডা আর বাচ্চু নাডা। ফজ্জা নাডা মেয়েটাইতে নেতে কেউ, বাচ্চু ভাই এটি বুঝি কথা, আগে ওয়াজ শুনছি কাঁদাইতো, চোখের পানি বার করতো, এরপরে এই জিকির করাইতো, মিলা ধরাইতো, কলজা ঠান্ডা করতো, কত সুন্দর শেয়ার কই হিম হো জিকির করতে হো। আর কি বক্তা আনছে ওলা আনে, জাহাঙ্গীরও চলে গেছে ডাকাতু, এমিয়ার আশেক খোদবাও দিয়ে গেলেছে 36,000 টিয়ার। এটি নিয়েও কথা বলে, নবীর বড় ওয়াইফ বেলে এক ওয়াক্ত নামাজ পড়লো না, এটি বুঝি কথা। বাচ্চুনাটা সিগারেটটা নিয়ে গেব, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, দনগা ওয়াজের তো কমেন্টস তারা করব, কিতাবের নাম কি, আরো কত শুনবি। এরকম সেটিং ফজ্জা এবং বাচ্চুনারা আমাদের রাজারগাঁও নাই রে, আই কই নাই, টেলিভিশনও যার করতো আছে করছে, ও ভাই নাই রে। এবার আসেন সুনামিয়াও দলিল দেন, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। নবীজি বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء جبرائيل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتتك فإذا هي أتتك يا رسول الله فاقرأ عليه السلام من ربها ومني وبشرها بيتا في الجنة لا سقم ولا نصب রাওয়াহুল বুখারী। দাগ নম্বর বলতেছি যাতে আপনি বিশ্বাস পান। নবীজি বলছে, জিবরিল আমিন আমার কাছে একদিন আইছে, আমি সাহাবীদের নিয়ে বসে মিটিং করতেছি আর কি রাজারগাঁও। জিবরিল আমিন কো, হুজুর হুজুর ওই সিস্তি বাড়ির কাছে দিকে তো হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা আইতেছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, সিস্তি বাড়ির কাছে তো আইতে, আপনার কাছে যখন আসবে আপনি তাকে বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তার রব তাকে সালাম বলছে। ওয়া মিন্নি, আমি জিবরিল ম্যাডামের সালাম বলছি, আমার সালামটা পৌঁছাইয়ে। 3 নম্বরে কও বাশির হ্যাঁ বাইতান ফিল জান্নাহ, এই খাদিজা ম্যাডামকে আপনি সালাম, এই এমন একটা জান্নাতের প্লাটের শুভ সংবাদ দিবেন জাহাঙ্গীর ভাইয়ের বাড়ির লগে উত্তরা 10 নম্বর সেক্টরে বা আশুলিয়া মডেল টাউন অথবা বাড্ডা হাই স্কুলের লেকের উত্তর পাড়ে যে সুন্দর একটা প্লাট জান্নাতের, সেই প্লাট যেখানে লা সাখাবা ওয়ালা নাসাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, যেখানে কোনো অশান্তি নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ, আমি বলি দি কেমন, আমি ওদের টাকা খাইছি, ভাত খাইছি, এটা আমি সুবহানাল্লাহ আমার কন্টাক্ট, তুই শুধু রানের ভিতরে এভাবে বাদ দিয়ে এমনি আগ করে থাকবে। তোরা আইতেই কইছে কে শীতের মধ্যে, জোরে কও সুবহানাল্লাহ। এই বিশ্বের একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ সালাম দিছে,
জিবরিল আমিন সালাম দিছে, সহিহ আল বুখারী। অসুবিধা কি কিতাবের হাদিস নইডা? আউলিয়া কেরাম সকল মুসান্নিফ একমত তাহাতা আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহাতা আদিমিস সামাই ওয়াল আরদ সহিহ আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল কোরআন, এই সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। সেই কিতাবের 3820 নম্বর হাদিস। ওনাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। দেখছেন? তা আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, যাকাত দিল না, এত বড় ধনী, তারপর হজ করলো না। এটা কেমন কথা? আসেন জবাব নেন। আম্মার এন্তেকালের 3 বছর পর প্রায় এই মেহরাজ। কেমন? মেহরাজে নামাজ ফরজ হয়েছে, তো নামাজ পড়বো কেমনে? এরপরে মদিনা হিজরত করছে, আর নবীজি দ্বিতীয় হিজরতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। মানে আম্মার এন্তেকালের 5 বছর পর, তাহলে জাকাত দিব কেমনে, রোজা থাকবো কেমনে? আর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। বাইশা কত হিজরিতে? হড়া দিয়ে হলো টুতের হড়া ফোরের আইও না, ওই হলো কোন হিজরিতে? না কিন্তু মাছ ছিলবো তোমার, হাই মারি বেলায় জাগা মতো জান লাগতো না। হে কৌশল আমার জানা আছে। সাইটা খাই, মার খেতে চাও নি? রেডি নি? খাইবানি? আচ্ছা, গা গরমক, মার খেলে ভিটামিন আছে। রেডি? সামনে একটু হাত দাও, ফিটি করো। 10টার আগে ফিটি করো লাগে, এরপরে ক্লাস। রেডি? রেডি? বুড়ি হাত খোলো, সামনে দাও। রেডি? রেডি? সাইডে মার, উড়ে চক্কা মার গাড়ির মধ্যে, ঘুমোতে উড়ে হাতে। হ্যাঁ তো মার, সোজা করি বুড়িকে মার। এটারি অল আর ক্লাসমেট তোরা, এখন বুড়িকে টুড়িকে নাই। কেমন? ঠিক আছে নি? রেডি নি? আবার খাবি নি মায়ের? তারের মতো সোজা ওয়াজ করবো 50 মিনিট, পুরা ফাইনাল কথা বুঝি নে। রেডি? দেখেন তাইলে আম্মা কিভাবে হজ করবে? এই ঘটনা হইলো এইটা শুধু ইমানের কারণে। আম্মা শুধু ইমান আনছে নবীর প্রতি, আল্লাহর প্রতি, এই ইমানের বরকতে তিনি জান্নাতি। এই তো হবে, গরম হয়েছে শরীর। এরপরে শোনেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। সেখানে বলছেন নবীজি আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসলিম আও কাতিল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলিম সুম্মা কাতিল। فأسلم الرجل ثم قاتل وقتل. قال رسول الله صلى الله عليه وسلم رجل عمل قليلا وأجر كثيرا. যুদ্ধের ময়দানে এক লোক আছে কাফের, একদম হেলমেট বাইনি, মুকান্নাউন বিল হাদিদ, মাথাতে লোহার হেলমেট, গায়ে লোহার জামা। হাই এমনি চোখ গোড়াই হুজুরের নবী মহামায়া কবা কবিতে আইসি, আয় তো আবু জাইল্লার ফাটি, তাগুতের ফাটি, আমনে আল্লাহর ফাটি। এখন আমার কলম পরিবর্তন হয়ে গেছে, আয় আমনের দল করবো, আমনের পক্ষ কোবাকবি করবো। আগে কি কোবাকবি করতাম না ইমান আনতাম? নজরুল ক আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, পরে তুমি কোবাকবি করো, মহামায়া এনে জেহাদ করো। ফা আসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। লোকটা ইমান আনলো, জেহাদ করলো, শহীদ হইলো। আগে অনেকগুলো কাফের মারছে, এরপর তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধার লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে তাকায়া দেখো আমারে সাহাবী আমিলা কলিলান, আমল করছে কম। আমল বলতে এখানে ইমান, শুধু ইমানটা আনছে, আর কোনো আমল করতে পারে নাই, কিন্তু পুরস্কার পেয়ে গেছে বেশি। তাইলে ইমানের দাম আসেনি? সবচেয়ে বেশি ইমানের দাম। ও কলিজার টুকরারা, ইমান না থাকলে আপনি নবীর ফলান, নবীর বওয়ান, ও ফরদার আমার আম্মা জিরা লাভ হইব নি? লূত আলাইহিস সালামের আল্লাহ কইছে পিছে তাকাবেন না, শুধু দৌড়ান, ইটালির দিকে দৌড়ান। এই ইডেন সাগর উল্টালামো, আমি পুরা দেশ উল্টালামো, বোধ দিকে চায় পাল্লা কলজা হাঁটি যা আর ভোগাল্লাই। তারপরে দেশগাঁও কলেজে বিয়ে করি প্রেম করছি আর ভোগা। আল্লাহ আল্লাহ কয় লূত লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার ন, দৌড়াও, সামনে দৌড়াও। বেশি বাড়াবাড়ি মহব্বত করিবার নবুয়তি কাটিয়ে গেলাম। সে কি কিসের তোমার বউ? ভাগো, যার লা ইলাহা ইল্লাল্লাহ নাই তার দাম নাই। তোর ভাই, নিজের ভাই, একামতে দ্বীনের, তাবলীগে দ্বীনের, উলামায়ে কেরামের, পীর মাশায়েখের দুশমন, এতে কি এর ভাই? এতে ডাকায়। এরকম সিটিং আমার ভাই বর্তমানে এই মাহফিলে নাই রে।
এরপরে কেনান্না সন্ত্রাস, কেনান্নার সন্ত্রাসের নাম শুনছেননি? ওই মহামায়া সবুজা ফিন্টুর লগে আটে দে এ কেনান্না সন্ত্রাসের নূহ আলাইহিস সালাম আদমের সানি আমার আব্বা কেনান রে ওডসরে আব্বা নৌকাতে উঠতাম পৃথিবী প্লাটে শেষ হয়ে যাবে। ইয়া বুনাইয়া রুকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও হুত্রে আরে আয় আমার লগে নৌকা তো পৃথিবী শেষ করিয়ে লইব। হোলা কয় সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা তুফান আইলে টর্নেডো আসলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড়ে আমারে বাঁচাবে আমার বড় ভাই আছে হাজিগঞ্জ, আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে এলেছি, কোনো অসুবিধা নাই, কানাডা যাইব। যতগুলো আফারে পাসপোর্ট দিছে ও করে বেগুন ধরা খাইছে খাইছে ও জালেমের গো সিস্টেম হলো আব্বা বলাতে আছে হুত্রে আইয়ো সাতুল্লাহ কল জাহাড়ি যান আল্লাহ ফোন করছে ত্রিফল নাই নাই নো তাহলে তুই ইগেন করো দেয়া যায়। হ্যাঁ তো কি হাতে রে আল্লাহ হুতুল্লাহ কল জাহাড় আবার ফুতুল্লাহ কল জাহাড়ে লাইসামির আলিক সে তোমার ফোলানো তার সাইজ করি বাগলা হারামু আমি, তুই ওড়ো, তুমি মমিন মুত্তাকি জিডি আছে ইডিরে লই ওড়ো ওড়ো সুবহানাল্লাহ। বুড়িও গা দাঁড়িয়ে বানায় রাজার গা দই না হায় হায়। বুড়িটা যখন কইছে পৃথিবীতে এমন বন্যা আইব সব শেষ, বুড়ি কো বাবা যে দিনাই আর কত কইয়ে না তো মোবাইল টোবাইল নাই। তারপরে জাহাঙ্গীর ভাই না ফাঁসার গাড়ি লই আইব নৌকা তুড়ি দিব তা আতাই করি ও আর কত কইয়ে উড়ি উড়ি গেছে 40 জোড়া লই হিয়াল কুত্তা সাপ ব্যাগ ব্যাগ লইছে, আসল প্যাসেঞ্জারের কথা বলো নাই বুঝলেন। এবার মাছ ধরিয়াত গেছে উড়া পৃথিবী তো শেষ মনে হয়েছে আহারে বুড়ি কই। এবার যদি পর্বতে 3 মাস পরে এটা থামছে, আবার তিনি আসলেন, আসি এবার কাহার আল্লাহ কত বড় ভুল করলাম অন্যায় করলাম, আয় হায় আমার আসল বক্তরে কর্মীরে কোরআনের কর্মীরে ইমানদারের লইলাম না। চাই এই বুড়ি কি অবস্থা, সলিমুল্লাহ গো বাড়ির হিয়াতি যাই সাথে বুড়ি আড়াড়িটা বেলে তার আর নানার সারি কিতো আল্লাহ নবী তুফান কতদিন গো আইব। উনি কয় আহা জেডি গো কিতা গো কর পৃথিবীতে তো কেউ নাই আড়া ছাড়া। কোমা বাবা কিতা কর কলে তুফান টুফান দেখছেন রে কয় কইতে ইত্যাদ না। এবার 999 ফোন লাগাইছে 0172 অ্যাকশন। হ্যালো বারেলাহি ঘটনা ইয়ান কেমনে খেলাইছেন কোন রে ও নো তাম পৃথিবীর সকল মানুষ আমার বান্দিকে ভুলে গেছে রে নূহ, তুমিও আমার নবী হয়ে ভুলে গেছো নূহ, আমি আমার বান্দিকে ভুলতে পারি না। আমি আমার বান্দির এদিকে চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়ে এমন সাইড ওয়াল করে দিছি তামাম পৃথিবী সব লয় হয়ে গেছে, আল্লাহ আমার এই বান্দির বাড়িঘর যান কোনো অসুবিধা হয় না। বাচ্চা কিসের কারণে কিসের কারণে আর নবীর হোলারে লই নৌকার মধ্যে টানাটানি করে ও আল্লাহ কলা সিমালিয়া মামিন আমরিল্লাহ আজ আমার শেষা তো কেউ বাইস্ত রে বাচ্চিনি হায় 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 শেষ। তাইলে ইমান খুব দরকার। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, কিন্তু ইমান না আনার কারণে ফানসার সাকা কত বড় সন্ত্রাস সাথে আজুরগা। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে আসছে মূর্তি ভাঙার জন্য, আর ইব্রাহিম খলিলুল্লাহর কাঁধের মধ্যে মূর্তি উঠে দিছে বেশ ফেললে হাজিগঞ্জ বাজার। উনি করছে কি মহামায়া আর ওই মূর্তি টেনের বাঁধি ও গোসাই রাখ চাই এটা বাজানো লই গেছে। তো মাটির মূর্তি চাইলে তাঁত ভাঙি যায়, ঠ্যাং ভাঙি যায়, একিনার ভাঙি যায়, এটি এবার উনি বই রয়েছে বাজার হাঁজে গেছে কেউ কেনে না কিনে তোর কোথায় দিয়ে অবস্থা গা কইডি কিনলে এই অবস্থা জিজ্ঞান এটি একটার গাতে একটা উড়ি জয় বাংলা গেছে আমি কিনতাম। তো তুই কিনবো কোন হাগলে যে যা কেন আর কি করবি যে ইচ্ছা তাহলে হাগল বন্দা হে তাহলে হাগল খোদা হাগলে হাগলে মারামারি করি শেষ। এবার সন্ধ্যা এটি আনছে আনি গরুর ঘরের কাছে রাখছে। আব্বা কয় দে রে বেচা কিনা কত হয়েছে হিসাব দে, কত চুরি করছ কত লাগছ কাহাব্বা চান গো হিসাব আনতে হাইবেন ও আন্ন রেডি চান গো নিল ও মা গনি চাহাদে চাহাদে কোনো কার কান নাই চোখ নাই ঠ্যাং নাই হাত নাই কিতার হুত এটি দে অবস্থা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কেন অ্যাক্সিডেন্ট হয় ভাই বুঝি অ্যাক্সিডেন্ট হয় না লোক হতেরই অবস্থা গা কয়টি লই গেছি রশিদি বান্ধিছে আছে আব্বা কান্দে ধরে মাথা তুলে দিছেন কান্দিত ভরি এটি নিজে নিজে মারামারি করি এটি হাত ভাঙি গেছে কারো কিতা কইতে
এটা কিতা কস তুই? এটি জড় পদার্থ, জড় পদার্থ কেমনে মারামারি করে? কথা হলে জড় পদার্থরে জীব পদার্থ কেমনে এবাদত করি? এখন কোন ধরনের হাগল আপনারা জড় পদার্থের পূজা করেন কা? কইবে না তুই বেশি বুঝছস। কেমনে আমি বেশি বুঝলাম? উনি মূর্তির শ্বাস করি বললে দুনিয়াতে আসে, আর ওনার যদি মূর্তি বেচায় এ আজেরগা ডাকাত লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বাঁচিনি, বাঁচে না। লা ইলাহা ইল্লাল্লাহ না হইলে যত বড় এটা বলা হন আপনি শেষ। আপনার সবচেয়ে দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান। আরো একটা মজার কথা কই, ও আজ তোকে ভালো লাগবো। আস্তে আস্তে কঠিন হইম, আয়াত পরিবহনে পর গিয়ার লাগামো ইনশাল্লাহ। রেডি? কার কার ঘুম আসে হাত উঠাও, মারি দাও ঘুমাইয়ে রাতে, দোনো হাত উঠা। শোন, আর মাহফিলে তুই ঘুম যাবি, ঘুষাই পর্যন্ত উড়াইও। বাংলাদেশে এমন কোন বক্তা আছে নি মাহফিলে মারে? বাপের সমান বুড়া টুড়া এর ঘরে পর্যন্ত আমি মারিকা পাই, কারণ এরা কোরআনের ছাত্র হয়ে গেছে, আমার মার খাওয়ান লাগবে। নহড়া আইতো না, ঘুমাইবো এলা হাঁকে হাঁকে এমনি মার, তো ডরে এমনি উড়াস। আই থেকে বুড়িয়া কিনে দিয়ে বললে না গেড়ির মধ্যে লাগাই না, ফিসে তো ঘুষাই আয় ঘুষানির লাই। রেডি? এই আবু তালেব এই ফলাগা নবীর চাচা। তাম পৃথিবীতে যত মানুষ ইসলামের সেবা করছে নবীর ভালোবাসছে, আমিও তো নবীর আশেক। কিয়ামত পর্যন্ত নবীরে যত ব্যক্তি ভালোবাসবো, সকল ভালোবাসা একদিকে রাখলে যা হইব তখন মুসলমানের কাফেরেরাও নবীরে ভালোবাসে। তাদের ভালোবাসার পাল্লা একদিকে রাখলে, আর স্বয়ং আবু তালেবের ভালোবাসা একদিকে রাখলে তার ভালোবাসা বেশি হইব। আবু তালিব বেঁচে থাকাকালীন নবীর গায়ে একটা ফুলের টুঁই কেউ লাগাইতে পারে না। আবু তালিব বা মচ্ছের মায়ের শুরু হয়ে গেছে, গণদোলায় নবীরে মহামায়া পাইলেও মারে, রাজার গাঁও পাইলেও মারে, কুদ্দুসুদ্দান পাইলে গুঁসা, রহমতুল্লিল আলামিনের গুঁসায়। একদিন কয় চাচা আব্বাস আমরা তার বন্ধুর মতো, আর আব্বারা ফাটোয়ারি বংশের 10 ভাই, জাহাঙ্গীর ভাইকে বংশের আমরা প্রভাবশালী। ও চাচাও আমারে মা বাবা মার দিতেছে, আপনারা তো কেউ বাঁচাইতে পারতেছেন না, চলেন আমরা সানপুর লঞ্চ ঘাট যাইম গে, হিয়ান ওয়াজ করিম রাচ্ছা। আরব দেশে রাত্রে সুকুল্লাইল বসে, সেখানে আমরা লঞ্চের তলে উঠিতে আইব। তারপরে সাগরিকা মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিনিটা ডগের মধ্যে দেখলে একটা দাওয়াত দিই, দিনের বেলা রাচ্ছে এনে উঠিতে আইব, সাদওয়ানের টেবিলের নিচে উঠিতে আইব, তারপরে ফস্তগোলা ফ্লাইওভারের নিচে উঠিতে আইব। যে রহমতুল্লিল আলামিনের হাতে জান্নাতের টিকিট, হাউজে কাউসারের মালিক, তিনি পর্যন্ত দায় যেতে গেছে মক্কার জমিন থেকে। চাচা চলেন, আর থাকতেন না, যেভাবে আমার মারে ও চাচা আয় হায় আর কত মায়ের সহ্য করি, মাত্র প্রভাবশালী বংশের লোক। চলেন আমরা দিনের দাওয়াত দিই, খুঁজি দাওয়াত লইও মানুষের আল্লাহর দিনের পথে দাওয়াত দিব। এটা হলো মেরাজের এই মদিনা হিজরতের এই কয়েক মাস আগের ঘটনা। আল বেদায়া ওয়ান নিহায়াতে হাদিসটা আছে। আয় হায় রে সে মাঝ এই আবু তালেব ফলাগা নবীজির এত ভালোবাসতো, তার এন্তেকালের সময় লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিবিন, আবু তালেবের সাকরাতুল মউত আয়েশা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। হাদিসটা মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিসে দুইবার আইছে, তাকরারে হাদিস। এবার নবীজি আইছে, ফাজা আখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। নবীজি কলিজার টুকরা চাচার কাছে আইছে, চাচা সাকরাতুল মউতে চলতে আছে, দমাইয়া যায়। চাচারে কয়, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি জান্নাতের সিল আমার পকেটে আছে, আমি সিল মারি দিব আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। যেভাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, বড় বড় বিজনেসম্যানদের ফেড সিল পকেটে থাকে, ব্যাগে থাকে। ও চাচা আর মুগিরা চোখ টিপ দিছে, ও আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের মরিবার আগে দল পাল্টাইতে চাও রাজার গাঁও। ও আবু তালেব তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম পরিবর্তন করতে চাও। হুঁশ আছে আবু তালেবের হাতে, কইতে আছে শেষ মুহূর্তে, শেষ সেকেন্ডে, ও ভাতিজা মুহাম্মদ লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা ইনদাল্লাহ, লা আকরারতু বিহা আইনাক। ও ভাতিজা মুহাম্মদ
যদি লোকেরা আমাকে বদনাম না করতো, শেষ মুহূর্তে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলতে বলতে চাকা পাঞ্চার, চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম হাওয়া ছাড়ি দিছে, হাতে শেষ। তো হেতেরে আল্লাহ কি করব? হেও মুসলিম শরীফের হাদিস, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস কয় এই জগতে যত লোক জাহান্নামে যাইব, সবচেয়ে কম শাস্তি দিব আবু তালেবের, নবীর আশেক থাকার কারণে। হেতের কি শাস্তি? আবু তালেবের হেতেরে পায়ের মধ্যে 2 আন জুতা পরাই দিছে আল্লাহ আগুনের। এই আগুন নিচে দিয়ে উড়ি হেতের মাথার মগজ টকবক 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 করে। নাউজুবিল্লাহ কর। এবার বুঝছেন নি লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? বুঝছেন নি ভাইয়া? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহরে ফরা দিবেন। আসেন আসল কথা। এই আবু তালেব ওলাগা হলা বহুত বালা হলা, কিন্তু আল্লাহরে মানতো। হলা কারে মানতো? আল্লাহরে মানতো। শুধু সমস্যা হলো এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপন বাতিজা, তো বাতিজা কেন নবী হেতে দুর্ভাগ্য। হেতে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে করেছে, এই আবু তালেব হুজুরে খুতবা দেয়। আগে এনে হায়দার আলী মসজিদে খুতবা দিতেছে কে? কোন হুজুর? আবু তালেব হুজুরে। কার খুতবা? রহমতুল্লিল আলামিনের বিয়ের খুতবা। ওরে কথা কয় না। আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে। তোরা সারা পৃথিবীর ব্যাগ হুজুর অত্তরই এত সুন্দর আরবি মিলে তিন আবু তালিব বাউলাইকে এত সুন্দর খুতবা দিছে, 1 লাইন। ক লাইন? এবার সাহ বিয়ার খুতবা হেতে কেন দেয়? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান হারামান আমিনান ওয়া মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। কত সুন্দর খুতবা কইতিরবিনি। এই ফলাগা খুতবা উঠতে আছে আবু তালিব বাবা লাগা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যদি এটা ইস্তেগ্রাকি যদি আলিফ লাম আল হামদু, সমস্ত প্রশংসা আল্লাহ। সেই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আনছে, ইসমাইলি শাখা। 3 নম্বরে কয় হে আল্লাহ যে আল্লাহ আঙ্গল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইছে। লাকসামার হাজি কিন্তু যায় বলো, জাহাঙ্গীর ভাই যতই বলো ঢাকা 10টা বাড়ির মালিক, কিন্তু আমাদের এই কামাতে আসতে হবে। 228টা লোক ধরা আমাদের কাছে। হাজিগঞ্জ তোরা এই থানার বেগুন তো হেতাও কাছে ধরা। হাজিগঞ্জ শহরের যেগুলো আছে বিভিন্ন কাজে কর্মে যাওয়ার লাগে, কথা বোঝস না? সারা পৃথিবীর মানুষ ধরা আমাদের কাছে, আমাদের এই ঘরে আসতে হবে। জালালানা বাইতান মাহজুজান। 4 নম্বরে হাতে নবীর প্রশংসা করো। আর বাতিজা মোহাম্মদ তাম পৃথিবীর সব বিসিএস কাডার ভাইসব এদিকে মোতাবজ্জা ডাক্তার সাহেব, তাম পৃথিবীর সব বিসিএস কাডার সুন্দর হলা সারা পৃথিবীর নোবেল প্রাইজ যে যা পাইছে সব এক জায়গায় রাও। আর বাতিজা মোহাম্মদের এক কানে রাও। আর বাতিজা রূপে গুণে জ্ঞানে গুণে সর্বদিক দিয়ে সেরা। কত সুন্দর প্রশংসা এতে করছে, নবীর সানাসিবাদ করছে। কিন্তু সিটিং এ কি জানে না? কি আনে না? ওই ইমান না আনার কারণে চাকা পাঞ্চার। লা ইলাহা ইল্লাল্লাহর বিকল্প নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কথা কি বুঝাইলাম? সোনা বন্ধুরা, এই ওয়াজে হবে আইসি মাকিলা তো গাড়ি টান দিয়েছি। রেডি? ইবলিসা সোরা আল্লাহর সাথে টেবিল থাবড়ি কথা কয়, ইন্নী লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহর মা হাওয়ারে যেরকম আমি উলঙ্গ করি জান্নাতে তো বার করছি। জাহাঙ্গীর কও, আফসারি কও, আইয়ুব আলী ডাক্তার কও, আরিফ কও, যত মসজিদের আজান দেখ কামইতো না, আমি তাদের প্রত্যেককে অবশ্যই 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 এবং অবশ্য পথভ্রষ্ট করে ছাড়বো। 4টা হরফে তাকিদ বলছে, ইন্না ইন্নি লা উগওয়িয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা। তাহলে ইন্নি লই হে 2টা লই 3টা আজমাইন লবজান তাকিদ আনছে। আমি অবশ্যই আদম আলাইহিস সালামের ফলায় জাহাঙ্গীর আফসারি কেমনে জান্নাতে যায় আমি চাই লইও। হয় তাগো একদিন আর 27 দিন কিয়ামত পর্যন্ত যা লাগে আমি তাগো ঈমান শেষ করিও। কে কয়? ইবলিস। কে কয়? ইবলিসা সোরা ইবলিসের সুন্দর করিও কস এটার নাম কইও তো নতো বেটা কত না বেটা ইবলিসা কে রে? এটার বার নাম খবিশ, মার নাম নিবলিস। নষ্ট হয় হলা হলারে আল্লাহ এমনি শতান কয় না,
সাতানা এসতনু মানে বই দূরে। তো এখন আসেন, এই হাতে আমরা সবচেয়ে মূল্যবান জিনিস লই যাব। আসল ওয়াজে ঢুকে গেছি, এখন গান গজল চলবো, অসুবিধা নেই, হরে মারিও। এখন আসল আগে আর ওয়াজ বুঝ দিয়ে লাই, ঠিক নি রে? রেডি নি তুই ভাই? কথা কয়েস না কিন্তু মাছ চলবো। মুরগি একটু পিক আপ দিও, হ্যাঁ ঠিক আছে নি? এই ইবলিসা তোর শেষ মুহূর্তে যেদিন তুই রাজার গাঁও থেকে বিদায় নিবি, জাহাঙ্গীর ভাই যেদিন আইসিইউতে বিদায় নিব, মরিব, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস আমার ভাইয়ের আফসারির ইমানটা নিয়ে যাইতে চেষ্টা করব, সকল ছেলে মেয়ে লইয়াতে বইব। 6টা স্টেপে রুডা কবজ করব আজরাইল আলাইহিস সালাম। 10 বছর প্যারালাইসিস, অ্যাক্সিডেন্ট যাই হোক, শেষ 4 নম্বর স্টেপে যখন রুডা আসবে, এই কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, যখন হুলকুমে সৃষ্টি পাইনি, কোনে জানে ভাত খাই ফেললানি, ভাত খাই তোকে আসল ওয়াজটা শুনি যাকে গিয়ে বহুত তেজ করলাম। আচ্ছা জহির ভাই ভাত খান গই, বা আড়া হোটেলও খাই বালা করে ভাত লইলাম না, জহির ভাই যাক আড়া একসাথে খাইম তো ভাই, আগলা ঠাসাই লইয়েন, আমিন করে। কারণ আমার প্রিয় বন্ধুদেরকে এসব কলিজার কথাগুলো আসল জায়গাতে চলিয়েছি। অন যদি গাড়ি টান দিবার সময় যদি যাত্রী নাই হিসাব করতে যায়, গাড়িতে যাবো ভাই। এই কথা হন শুনি দরকার তোরা আরে বান্দির আইস, আর কোনো দুঃখ নাই। আসল কথাটা আজকে জাহাঙ্গীর ভাই সৌজন্যের বিষয় নিয়েছি, আর একটা কিন্তু আজ যে ওয়াজটা করিয়ে আমার প্রিয় মানুষগুলোকে আসল ডোজ দিয়ে দিই। আমিন ক। এখন 4 নম্বর স্টেপ হয়, তাহলে তো রু আইতে আইতে ইয়ে আইব বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রুড আইব, ওয়াহি নাই জিং তাং জুরুর, চতুর্দিকে তোমরা বসি সাইবা সৃষ্টি ভাই যদি যার করে লাগছে। তারপরে ফাবাসারুকালিও হাদিদ, সেদিনে মুমূর্ষ লোকের রোগ চোখ হয়ে যাব রাডারের মতো, জান্নাত জাহান্নাম সে দেখবো, আর সজিম পর্যন্ত এতে দেখবো হাজিগুঞ্জে থাই, এইভাবে চোখে দেখা যাবে। ইবলিসা সোরা দেখছে যে তাতলা জান্নাতের কাপড় চোপড় ফেরেশতারা লইয়াছে, বডি লোশন স্প্রে লইয়াছে। আমি জাহাঙ্গীরের বহুত দিন থাইল্যান্ড লই গেছি, হিয়ানো 2 নম্বরই করা আলিস, আবার তসবি হরি তবা করে ঠিক হয়েছে, সানফুরের ফুলান তো মন ভালো, তারে আমি বহুত 2 নম্বরই করেছি। এখন তো এই শেষ মুহূর্তে তো জান্নাত যার গই ইমান লই, তার ইমানটা আমি শেষ করতে হইব। এই সময় রেজাল্ট সিট প্রস্তুত, এই সময় যদি হাতে ইমানটা নিতে পারে আমরা শেষ, তখন আমরা সাকরাতুল মউত চলের 1 সেকেন্ড হায়াত বাকি। কিভাবে কষ্টের সময় ইমান রাখবেন? নবীরে আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে ঢুকছে, রিমান্ডে নিয়ে রু বার করেন। নবী যে কান্দি উঠছে, আজরাইল রে তুই কি তারে করছ তাহারে ভাই, তুই আর মারিয়ে লাই সত্য কোন নবীও, সকল নবী রাসূলের যেভাবে আমি রু কবজ করছি তার চেয়ে সবচেয়ে সহজভাবে আপনার রুড আমি নিতেছি। তুই বুঝি এডি কথা কস, আর মনে হইতেছে তুই আরে আসমান জমিন দিয়ে সাপ দিস, তুই আরে কিতা করছে ইডা ক, তুই কিতা করছো তার ইডা ক, তুই আল্লাহ নি সালাম দিয়ে হাতাই আরে শেষ করছে। নবী ইয়া রাসূলুল্লাহ, আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে টাচ করছি। শাহাদাত আঙ্গুলি টাচ করতে যদি এত কষ্ট হয়, আমার জাহাঙ্গীর হার্টের রোগী, আফসারি হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, মানুষটি তো জর্জরিত হয়েছে রোগে শোকে, বুড়া মানুষটি, সেই সময় সাকরাতুল মউতের সময় কেমনে ইমানটা রাখবে? তুই আর কসে আমার রাজীগঞ্জের মানুষটি কেমনি ইমান লই মারব? নবী এর চেয়ে সহজ আর নাই আমার কাছে। তাহলে সেই সময় তুই মহামায়া সিএনজি অ্যাক্সিডেন্ট করছ, রোড অ্যাক্সিডেন্টে তোর মাথার মগজ বার হয়ে গেছে, জিরবা লড়সড় করে, কেমনি রে সেই সময় হুসরাই ইমানটা লইবি? এই কথাটা বুঝে ফেললো ওয়াজটা আজকে ধরছি। এই সময় যখন এই সাকরাতুল মউত চলে, এই আপনার মা বাপ প্রিয় ব্যক্তি কবরস্থান তো চলিয়ে আইব, ইবলিসের সুরত ধরি মানে গে ইবলিস হাই কবে কি তোর আব্বা তোর কষ্ট হর কেন, আব্বা তুমি কষ্ট হওয়ার কেন, মা গো অনেক কতটুকু আছেন মা, আজকে 10 বছর সাকরাতুল মউতে আসি গো মা, মা গো অন্ত মরি যে মাই অনেক কিনলে আইসেন, আব্বা তোরে নিতাম আইসি লাই লাইল্লাহ করছা, ইসলাম বুয়া আব্বা বুয়া, মা কিতে কর, হ্যাঁ ইসলাম বুয়া, আচ্ছা বুয়া, এই কইছেন হায়াত তো 1 সেকেন্ড ফাঁপ করি 6ষ্ঠ স্টেপে রু চলিয়েছে, নাকে রাখার দম, তখন ব্যক্তি বলে রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, ওই তখন বলবে, সে বুঝতে পারবে যে ইবলিস কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, সূরা হাশর। এই ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, কুফরি করলে হাতে ডিএসবির মতো সুরত পাল্টাই ক আফসারি তোরে খাই দিছি, তুমি না সারা ওয়ার্ল্ডে ওয়াজ করছো,
নাকের আঘাত দম আধা সেকেন্ড, তখন বলে আল্লাহ আমি তো বুঝি না, আমার রূহ ফেরত দেন। আল্লাহ কাম হবে না, তুমি সময় কেন কাজে লাগাইলে না? এই ষষ্ঠ স্টেপে আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো রুডে টানি বার করে লিব কলজের ভিতরে আব্দি ওয়া নাজিআতে গারকা, একটা সূরার নাম সূরা নাজিআ, নিষ্ঠুরের মতো না আব্দি টানি বার করে লিব, তুই শেষ। মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে, থেকে জান্নাতি না জাহান্নামী ওই দিকে তার গন্তব্যের দিকে তাকাইয়া থাকে। আফসারি যেদিন মরবো এই হাতে দেখবেন যে লাকসম বাইফে আছে, তেমনি একদিকে চাহিয়েছে বেটকাই। কোন দিকে? ওই যেখানে তার গন্তব্য রেজাল্ট কি জান্নাতি না জাহান্নামী। তোরা তো আয়াত পরিমাণ বগদাদ লই যাইতিস আফসারিরা, আরে কবর দিয়ে রে কত মজার মানুষ, আহা আফসারি ভাই কেন মরি গেছে, হাতে এইভাবে চাহিয়েছে। কোন দিকে? হাজীগঞ্জের রাজার গাঁও যারা মারা যায় সাইয়েদ একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার কোথায় গন্তব্য। তো এখন এই যে কথাটা বললাম, তোর এই 40-50 বছর 100 বছর দেওয়া হুঞ্চত্রে কাকু কোনোদিন এই কথাটা হুঞ্চত্তি আর এই ইমানটা এই মুহূর্তে কেমনে রাখবো, এই কথাটা তো কোনো হুজুরে কইল না। এই সময় সূরা মুমিনুনে আল্লাহ বলছে, সম্ভবত সূরা 95 নম্বর আয়াত, নম্বরের দিক সেদিক হবে, তবে সেই সূরায় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস ওই সময় যেটা আর কাছে হাজির করে আদিয়ের সে যেগুলো হাজির করে, এই দুইটা দোয়া এখন থেকে করতে হইব। আল্লাহরে ফোন দিতে হইব তাহাজ্জুদ পড়ে, আল্লাহ নামাজ কলমা যা হইলাম আফসারি ভাই তো কিছু নামাজ কলমা এডি ছাড়াও কারবার খেলাম যায়, মানে আয় তো শেষ, আল্লাহকেও কি তৈস আই তো দম রাখতে দিই না, কেমনে মরি মার সেই সময় আমি কেমনে ইমানটা রাইব। আল্লাহ আল্লাহকে তো চিন্তা করিচ্ছ, তোরে আমি সিস্টেম করি কলমা মনে করে দিই আরো জোরে। কবর আরে ফেটন লাগতো না, শুধু যদি অস্ত্র টস্ত্র কবর যদি ফেরেস্তারা শুধু যদি থুবায় আই কমিটি ভাই করাতিটা কিনলে আনছ, কিনলে আনছিটা হরে কইম, আবার আনতে আছে ফ্লাশ, আবার আনতে আছে গুরুজ, আরে বেটা আর হার্টবিট বাড়ি যায় ইঞ্জেকশনের সিরিজ পর্যন্ত দেখলে হেসা কথা কই হেন না মোড়া মোড়া ওয়াজ করি বুঝতে সেহাতের ওয়াজ করি, আসলে টায়ার বাস্টেলে আয় স্টক। আসল কথা তো তোরা এই সমস্ত গোমর কইরা যদি ফেরেস্তারা ফেলাস টেলা সিঁড়ি থুবায় চাইনিজ কুড়েল থুবায় এরে ভাই কিনলে রেডি আনো স্যার গার কাপ ছড়ি যাইবে কই, তোর কথা কয় না। তো এখন এই সেই সময় আপনি কিভাবে ইমান রাখবেন? আল্লাহ জাল্লাহ শানুকে বলি দেন এখন থেকে ফোনে, আল্লাহ আর ইমান যদি এত লই যে গায়ে তো শেষ, আপনি আমারে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়েন। নবীজি সেই কথাটাই বলছে, লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। যখন জাহাঙ্গীর ভাই মারা যেতে লাগবো ঢাকা মেডিকেলে আইসিইউতে বা সিঙ্গাপুর, ভাবিরে লই যাব, ভাবি কলমাটা শিখে দিব, প্রিয়তমা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বা বাইয়ে শিখে দিব, আম্মা যদি মরতে লাগে মা গো মা আত্মকে আনলে রাইতার না মা আপনি বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিবেন। এই সময় কঠিন মুহূর্তে আছে। আর ভাবিরে কইব, আহা তোমারে এই হাজীগঞ্জ সরকারি কলেজ তো প্রেম করে বিয়ে করছি না, বিয়ে করি প্রেম করছে বলেছে রে, অন্তত তোরা প্রেম করে বিয়ে করস, আগে বুড়িয়ারা বিয়ে করে প্রেম করছে তাল খাইছে, এল্লা বিয়ে সাইরান করতে হচ্ছে হলাম তার রোগা, কথা ঠিক নেই? বেশি বেশি তাল গাছ লাগা, তাইলে ইনশাল্লাহ বিয়ে বেশি করতে পারবি, আল্লাহ তোকে রিজিক বাড়াই দিব। তালের মধ্যে সিগন্যাল আছে, তাল আর দুধ খাবি মানে তুই বেড়া, তুই যেটি গাছ ফ্রেন্স ভাই মুরকাইডি তো নিজে হাঁটতে পারে না, তুই তেমনই তেমনই তো যাই কাজ মুরকা নিজেরও তো জরুরি ব্যারাম, এটি খাইলে তোরও জরুরি ব্যারাম এদের বালা বালা জিনিস খাবি, দুধ খাবি, ডিম খাবি, তুই ভাবির ডিম গুণ কমারো করি লই চুরি করি বিড়ি খাস, তোর বিবিকে কুত্তায় হাসাব করো, তুই দেশি ডিম খাবি, ভাবি কেন তোর কথা শোনে না, তারের মতো সোজই দিব। এই বুড়িগারা যখন গলায় দিত মহামায়া বাজার তু আয় ভাবি করতো মা গো আঙ্গো ডাকাইতে আছে, তো তুই ভাবি রে এত রেয়া দিও খেতি তোর কথা শুনে না। জাহাঙ্গীর ভাই 3টা ফ্ল্যাট ভাবি দিয়ে দিল, ইয়ার ওরা ভাবি ফাত্তাতে না, আর দেখছি তুমি কিতা। তাইলে বালা বালা খানাগুলা খাইবি, প্রাকৃতিক সম্পদগুলো উন্নয়ন কর, গাছ লাগা, যেরকম আমি মাছ ছাড়ি, এই যে 30টা জায়গাতে মাছ ছাড়ছিলাম তোকে হাজীগঞ্জ ছাড়ছি নি কথা কও যাইলিও না, দুগাটিও দিলি না। হাজীগঞ্জ যখন বাজারের ইয়ানে ব্রিজে ছাড়িয়ে শাহজাহান ড্রাইভার আছে, অন্তু ভাই আছে, ক আফসারি ভাইও কইলাম তো মাছ আছে নি গাঙ্গ, কো মাছ এই ব্যাঙ্গও নাই, ক বগাও নাই, বগা গুলো মরে গেছে, কইলাম কা কা বগাও নাই, কষ্ট পাইছে
আমি 1 মন হালাইছি, এই বড় বড় কাতলার রুই, এগুলো এত যে ভালো জাতের, এক একটা মাছ 1 মন ওজন, সোহাগ মৎস্য খামার থেকে আনছি। আল্লাহরে ফোন করে দিছি, আল্লাহ এই হাজিগঞ্জের এই সিটিংয়েরা খারাপেরা একটা টেয়াও দেন, আল্লাহ তুমি মাছের ব্যবস্থা করো। এখন আগে ফোন এটি কবলেছে, বোন নাই সবটি মাছ আদায় গেছে। আয় একান্ত মাছ কিনছি ভাই, হাঁস তাল্লা আয় জীবনে ঠক খাই। মাছ আইসে 1200 টাকা, হাতে রেখেছে 1500 টাকা। তার বেড়িয়ে তো তুমি লইলা খাই আনতো, তো তোমার তো দিছে শেষ করি। আর কিতা করি মজুর মানুষ, আর কিতা মূলাইও মন কষ্ট হয়েছে হরের দিনে বোন না ওরা আর বাসার সামনে দিয়ে বড় বড় কাতলা মাছ দৌড় দেয়। এখন কিন্তু কলেজে যাবি যা কই বেটা, ইন্দোনেশিয়া লাল লাল আগে জোরে দৌড় দে বেটা, কাইলা তো দাম বেশি রেখে যা তো দৌড় মার। সানপুরের দিকে যা, মাছ ঘাটে 3 বার হালাছি। এই কোটিপতিরা হাজার হাজার কোটি টাকা এখান থেকে মাছ বেছে। এইটা কইল না আফসারি ভাই বইয়েন স্যারকে ভাত খান। আমরা একটি মাছ আনতে কত হাজার টাকা খরচ, সাইলামেরই তো রংবাজিটা। নদীগুলো আজ মৎস্য শূন্য, পাখিরা খেতে পারছে না। তখন একটা মাছ দিব রে, একটা মাছ দিব, মাছ রেডি হয়ে গেছে, রেডি রেডি। 3 দিনও 2 বার ভূমিকম্প হয়েছে। বড় ভূমিকম্প হইবার আগে সিগন্যাল দেয়, ও তাতে উড়ে ওডসা ওডসা ওডসা, ঠাস করে ঘুষি দি মা কয় ডাকাতে রোলা উঠবে। 3 কোটি মানুষ মারা যাবে ডাকাতে, বই যাব। 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন উড়াইতেছে নিচ থেকে। আড়ানার গুড়ে পরিষ্কার করে ফেললে 40 কেজি মারে প্লাস্টিক। এই যে পানিগুলো উঠাইতেছে নিচ থেকে, জায়গাটা খালি হইতেছে, পাওয়ার তৈরি হয়ে গেছে টেকনোটেড প্লেটে। মরব জাহাঙ্গীর বাইরে দেখা পাইলে কইস, যাতে বাড়িতে গ্রামে একটা বাড়ি করে, ভাবি একটা যাতে এখানে রাখে, ডাকা 2টা থাকে, এখানে একটা থাকে। আল্লাহ এই ওয়াজ যাতে ভাবিয়ে না শোনে। তবে আমি জানছি তে কিল্লা আফসারির ওয়াজ এগুলো, এত হুজুর থাকতে কারো ওয়াজ যায় না। আল্লাহ ভাবির এই কথা শুনাইও না, গর কবা কবি লাগাইও না। আল্লাহ আমিন আমিন করে। 60টা সংসার হইলে আর ভাই 4 ঘরের হলাম মাইয়া 2000 ঠিকই কাম হয়ে যেত। ওগা বিসিএস কাটার হইতো, ওগা ব্যবসাতে বইতো, ওগা খানায় কাবার ইমাম হইতো, ঠিক কিনা? খাবাইবার বল আছে না, আছে না? কিন্তু হিলা নির্গল্লা হাইতো না, হিসাস নিরা না, পুরা আয়াত পরিবহনে 50 সিট নিজে একা দখল করছে, ঠিক কিনা? এটা গাড়িটা বানাইতে আল্লাহ রাখছে কয় সিট? 60 সিট। কয় সিট? আল্লাহ এই সমস্ত কথা মহিলা প্যান্ডেলে নিয়েন না। আল্লাহ আল্লাহ আমি খানা চাই, আমার মারিয়ে লেবো আম্মাজির আর ভাত খাবাই তো না আসতি। এখন আয় এই যে ইমানটা ভাবিরে মনে করা দিতে হবে, প্রিয়তমা তুমি শেষ অবস্থা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় তার সিট লেখা হচ্ছে জান্নাতি না জাহান্নামী। আপনি তাকে কলমাটা মনে করা দিবেন। কি কলমা মনে করা দিব? সৃষ্টি ভাই এত আইলে বাড়িতে আইলে আম্মার দম টানাটানি, বড় আফা কত সুন্দর গোলবন্ধ ওই মহিলা বেগুন হলো কান্তি আছে। সৃষ্টি বাইরে দেখো, আহা বাইরে ও তোরে ভাই আফা ফোন করছিলাম আর 10 মিনিট আগে আইতি। ও বাইরে ভাই ও কিতা সাইতি আই সত্রে বাইরে মা উত্তর গড় কাতলা মাছের মতো গড়ার না লাগছে রে বাইরে, ঠিক না? এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। মুদ্দার ব্যক্তি কিভাবে কলমা মনে করব? কাঁদার সোড়ে তো তারা শেষ। নবীজি কইছে তার অন্তিম কালে শুধু তারে কলমাটা তলকিন দাও। আব্বুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কের ভূমিকম্পে ছোট্ট ফলা পড়ে গেছে বিল্ডিং এর তলে। হোলা কয় ইয়া ভাইয়া খোঁজ নি, আব্বা আরো ধরেন না আব্বা, আব্বা আর কলজা তো সাফা আমি মরে যাই তো আব্বা। আব্বা কইতে আছে হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা করিচ্ছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। হাজিগঞ্জ পৌরসভা তুই এসকেভেটার আয় বিল্ডিং তোলা দিলে তুই বাইসবি, আয় তোর তোলা দিতে আর না, টান দিলে তুই শুনে যাবি। আব্বা রে হয়তো হেরাও ভূমিকম্প মারা গেছে, যদি বাঁচি থাকে তারা হয়তো এসকেভেটার লই আইলে তোরে তোলা দিলে তুই বাইসবি। তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, যদি মরিও যাস তোর লগে লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন নে আরব বিশ্বের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে চেনে। আর আঙুই গোল সুন্দর করে গোলবন্দি হয়ে কান্দে, যে সুন্দর কান্দার ফিকা আর না কাইলে তো গ্রামে মানুষে মনে করে না। দেখছো নি মা বাদ যায় দৈনহারা যায় ক আল্লাহ দিলে অমকের হাঁস হলা, আল্লাহ দেখ সাইর হলার কাঁদার লগে
হুতের বর্গর লগে কিচ্ছা কর মৌতা বাইছে আই হুতরে আল্লাহ বাসা ইচ্ছা মা হেড লইছে তেন হুতের করে সার্থক সাইর হোলার কান্দার লগে আল্লাহর আর আল্লাহ কাঁদছে আবারে একটা হোলা সৃষ্টি সরকারি কলেজের অবসর রয়েছে ওমা বেতে বেলিকিতে ইসলামী আন্দোলন করে একামতের দিনের কাজও করে আহা তার চোখ দিকে তো রানি ওরে না তো আই মারলে তোরা অবধ কান্তি না দে মারে এক কিলি হাম দে সাইর হোলার কান্দার লগে যে মা ইমানারা হয়েছে আর জাহান নামে যার হে কথাটা কেমনে কইতাম এখানে কান্দার তো দরকার নাই শুধু তারা বারবার কলমা বলবেন চতুর্দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মনে থাকবো নি ও আজান ঠিক মতো আসেনি ও জানে ইচ্ছে আওয়াজ শুনছেননি এবার বুঝছেননি আফসারি কত দামি কথা কইছে এক লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আপনি জান্নাতি প্রাণ চলে যায় যাক মান চলে যায় যাক আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না রে লা ইলাহা ইল্লাল্লাহকে ফারা দিবেন প্রতিদিন একটা বার হইলে আল্লাহরে মেসেজ দিবেন আল্লাহ আর ইবাদত তো বেশি একটা নাই আমরা আরে মহব্বত করি লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়ে আল্লাহ নতুবা আমি এত বড় জান্নাত মিস করবো আল্লাহ এক লোকের আল্লাহ কয় জান্নাতে হান্দা জিজ্ঞা হাজিগঞ্জের সারা পৃথিবীর শেষ মুসল্লি ফিড়ি ফাড়িয়াতের জান্নাত লই যাবে আল্লাহ কৌধুল ফিহা হাঁদাও হাতে হুকে দিছে গেটে বিড়ে বিড়ি আল্লাহ আতাসকারু মিন্নি আতাদাহাকু মিন্নি আনতাল মালিকুল আল্লাহ সহিহুল বুখারীর হাদিস 6000 কত নম্বরের হাদিসটা আল্লাহ আপনি বুঝি আল্লাহকে মস্কারি করেন ঠাট্টা করেন কিতরে কি হইছে জান্নাতে কই জায়গা আসেনি না দাঁড়া হাঁদাইতেন পাহাড়ে তুই হাঁদা ফাইনাল্লাকা মিসলাত দুনিয়া আও আশারাত আমসালিয়া 10 দুনিয়ার রহমান জায়গা আমি আল্লাহ রায় দিছি এখন বিজ্ঞানীরা বলতে আছে 10 দুনিয়ার রহমান এক একজনের জান্নাতে জায়গা আছে গ্যালাক্সি ব্ল্যাক হোল ক্লাস্টার সুপার ক্লাস্টার ট্রিপল সুপার ক্লাস্টার আবিষ্কার করে দেখেছে মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছে আর অনন্ত মহাশূন্য খালি এই খালির পরে 99% খালি খালির পরে প্রথম আসমান এরপরে দ্বিতীয় আসমান সেখানে জগৎ এগুলো আছে এক জগৎ থেকে আরেক জগৎ বড় ওই যে আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আপনি আমার ফুত পবিত্র মহিয়ান প্রতিপালক বড় রব আল্লাহকে আলা কইছত কার আয় কত বড় কেমনে জানাস আল্লাহ আমি জানি আমরা কত বড় এই জগৎ মহাজগৎ থেকে দ্বিতীয় আসমান আরো বড় তার চেয়ে আল্লাহ বড় তৃতীয় আসমান আল্লাহ সেখানেও গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ব্ল্যাক হোল সৌরজগৎ ক্লাস্টার সুপার ক্লাস্টার আছে সেগুলার থেকে চতুর্থ আসমান আরো বড় এইভাবে ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়ে তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ এক দেশ থেকে এক দেশ আরো বড় আরো দূরে আরো বড় আরো দূরে তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র আল্লাহ তার চেয়ে বড় আল্লাহ বড় এবং দূরে আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনার আপনি আমার আল্লাহ 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 শানু মাতা মুসি কয় বান্দারে তুই আমার সেজদা দি সুবহান রাব্বিয়াল আলা কইছস তোর মতো বান্দারে কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না দেখতেছেন ছোট্ট একটা তাসবিহ এর অ্যাকশন কত জানেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আপনারে মসজিদে তুই আরে সুবহান কইছস আমি পুত পবিত্র হ্যাঁ আল্লাহ আপনি মূর্তি থেকে পুত পবিত্র চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দন কবর দেশি সাথী তো নাই রে না থাকবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ইমানের দরকার আসেনি এই মহামূল্যবান ইমান ইবলিস আমাদের থেকে নিয়ে যাবে সে আমাদের প্রকাশ্য দুশমন
কাফেররা ইহুদিরা মুসলমানরে মারি ল্যাংড়া করে না। এতে আমার আব্বা আম্মারে এ জান্নাত খোয়াই বেজ্জিতি করি উলঙ্গ করি শেষছি। কথা ঠিক কিনা? এই সেই ইবলিস আপনার ঈমান হরণ করবে। আপনি সতর্ক থাকুন। সহজ কথা বলি, আগে বিলে এই দান আমন দান পাওয়া দিত চোর থেকে বাইশ পারলে বাসাই করি টঙ্গর করি এক সালা করি আমরা থাকতাম। এটা আপনারা কি কন সানবো বাসাই কর নি করতো টঙ্গর, হ্যাঁ কথা না টং। এখন যদি চোরার ঘরে আপনার গোলার ভিতরে ঢুকে যদি কন চোরা আমি এসকেভেটর দিছি তুই বেকু পেলাম দি আমার গোলার দান বলতে লই যাও, চোরা কইব আপনারা হা গলাইছেন কেন দান ঢিলে দিতাম। চোরার মোবাইলও চুরি করে না, কারণ এই মোবাইল গুলো ইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কিনবো এত চোরা স্বর্ণ চুরি করে আর টেয়া চুরি করে। আমি হাজিগঞ্জ চোরা এত সুন্দর গো আফসারি ভাইরা জাহাঙ্গীর ভাই চোরা এদিকেও চায় না, ভগত দিকেও চাইতে না, বহুত জ্বালায় তো চুরি করতে পারছি বসাইবার সময় কই। হাতের কাছে মূল্যবান কি স্বর্ণ আর টেয়া। এই হলো হাতে একটা হাজিগঞ্জের চোর। আরো বড় চোর আছে 40 কোটি মানুষের বাংলাদেশে, এখন ব্যাংক দেউলিয়া করে, তারপরে টেয়া চুরি করে, টেয়া পাচার করে। আর সারা পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে আরো কিছু চোর আছে আষ্টেনৌকা চোর। এগুলো এই ডলারের মাধ্যমে সারা পৃথিবীর সম্পদ হাতে সুপার ডলার বানায়। এটা কিভাবে? আমার পকেটে তো টেয়ারা লইল, একটা টাকা দেন আমি দেখাচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। এই যে একটা টাকাতে সিগন্যাল হলো প্রায় 50টার মতো সিগন্যাল। কয়টা সিগন্যাল? এইটারে কইব জেনুইন নোট। এই টাকার নম্বর ইও 6852-935। এইখানে অন্ধ এটা টিভি সাবি করতে আমার আল্লাহ রসুলের নাম, এটা 500 টাকার নোট ভাই। এখানে ব্লাইন্ড সিগন্যাল আছে। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় এটারে এই টাকাটা চলতো না, এটারে কি টাকা হইব? কি নোট? মানে ফ্যাক্ট নোট, মানে জাল নোট। আর এই টাকাটা অরিজিনাল সব ঠিক আছে, 50টা সিগন্যাল ইও সব ঠিক আছে। এই 35 নম্বর নম্বরও ঠিক আছে, কিন্তু এই 35 নম্বরে যদি হাজীগঞ্জ থানাতে এই টাকাটা 500 কোটি ছাড়ি দেয়, একই নম্বরের টাকা ঢাকাতে আছে 10,000 কোটি, সারা বাংলাদেশে ছাড়ি দেয়, এটা ধরতে পারবেন কোনো মেশিনে কিনলে টাকাটা অরিজিনাল টাকা, কিন্তু অরিজিনাল এটা কোনো মেশিনে শনাক্ত করতে পারতো না। এটা সুপার নোট। কি নোট? এই যে জাহাঙ্গীর ভাই বেচা কিনা করি আতা আলাই মাল টাইলস টাইলস বেশি আফসারি বেরো আতাই, এই যে টিয়া তামাম পৃথিবী 91 সালে ইরাক হামলা করবার আগে সুপার ডলারের সালাম ছাড়ি দিছে দি এই দেশের সম্পদ গুলো তারা লই গেছে। যেভাবে মানুষ কিনবেলা নির্বাচনে ঘটনা ঘটায়, বেশি বাড়াবাড়ি করলে দেখবেন যে সুপার টিয়া দি এই সুপার ডলার দিয়ে সিস্টেম করিয়ে লেবো। এটা কাফেররা 8 মানুষ পৃথিবীটা চালায়। আসল কথাগুলো তো এতদিন বলি নাই, আমাদের কল্লা লই যাবে বই। দেখো হযরত জো বাইডেন, আল্লামা হযরত জো বাইডেন আদাহুল্লাহ আগাদিবাহুল্লাহ তাআলা, কেমন তিনি এই যে ডলার দিয়ে সারা পৃথিবীতে কন্ট্রোল করতেছে। একটা ডলার সমান 120 টাকা, একই কাগজ। এখন ভ্লাদিমির পুতিনকে ভাই বহুত খালাইছে, কিন্তু বেশি বাণিজ্য ঘাটতি করলে আমরা ব্রিক্সে টাকা বানালাম। এখন জো বাইডেনের কত হইলো, যদি এখন ডলারের টাউন দাও অন্য মুদ্রা যদি চলা ওই দেশ পৃথিবীর কারো খেতাব দিতে হবে। ডাইরেক্ট পরমাণু হামলা, এই 8-10 জন মানুষ তাম পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। হাজরাত টাকা, হাজরাত টাকা ডলার হারাদিন বদলে দিহাইবি দিয়ে হাসছো, আর হেরা শুধু সিল মারিয়ে তো কাম হয়েছে, ধরার কোনো যন্ত্র নাই। তো ইবলিসের কাছে সবচেয়ে দামি জিনিস কি? কি দেয়? হেতে এটা লইছে আল্লাহর সামনে এত টেবিল থাপড়নি কর, ও আল্লাহ রাজাপুরের হাজীগঞ্জের জাহাঙ্গীর সাহেব আফসারি সাহেব মোশাররফ হুজুর কেমনে জান্নাতে যায় আয় তা করে চাই নেই। শেষ মুহূর্তে এমন একটা তীর মারব তো করে, আর তুই সহসা দিবার সুযোগ আসেনি। উত্তরণের পর এখন থেকে আল্লাহর সাথে সম্পর্ক আসে। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে ও ভাই সাহেব ঈমান ভঙ্গের কারণ কয়টি?
ও সোনা মেয়ারা, ও জানা ঘুম যাইও না। এই যে ৮০ বছর ওয়াজ হইতো জানা, ইমান ভঙ্গের কারণও আছে। ও তুমি ইমান ভঙ্গের কারণ গুলা শিখিলা না রে। ইবাদত করতে আসেন, আপনি মনে করছেন আমরা এইভাবে চলে যাবেন জান্নাতে? আল্লাহ কয় তুমি আমি কিতা মনে করছো? জাকির ভাই লগে হাতের চিল একখান ব্যবসা, একখান দোয়ান 5 কোটি নিয়া সেলামি, তুমি দোয়ানার লইতে কাগজপত্র উকিল দি সব চেক চুক করি পছন্দ ইয়া করো। আমি যে জান্নাত দিব তোমার একটাই স্বর্ণের একটাই রূপার, বিলাতু হাল মিসকুল আসমান, দুইটাই মাঝে যে ঘাতুরি দেবো মুসল্লা মেশকাম্বরের, আমি তোমার এমনি হাসটা দিয়ে গেলাম। তুমি এটা মনে করছো? তুমি ইমানটা সরি করি আসো। আজ পর্যন্ত মুসলমান ইমান ভঙ্গের কারণগুলো জানে না, ইমানদের ভাঙে ওড়ে রয়েছে ওইতে হইতে। ওই সে কথাই প্রথমে বলছিলাম, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে রাজার গাঁয়ে এমন একটা জামানা আসবে রে, মসজিদ ভর্তি মুসল্লি, অথচ তাদের একজনেরও ইমান নাই, মুসল্লিরও ইমান নাই, খতিবেরও ইমান নাই, তারপরে ইমামেরও ইমান নাই, তারপরে আফসারিরও ইমান নাই, সব বেঈমানের দল, অথচ হাজার হাজার মুসল্লি। বাবে ইফতিআলের সিগা ইয়াজতামিউন, অসংখ্য মুসল্লি, তাদের ইমান নাই। আরো একটা রাতেই বলছে নবীজি, ও আমার হাজীগঞ্জের মানুষ, দেখো নবাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো রাজার গাঁয়ে ফিতনা দেখা দিবে। তারপরে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। মানুষের এমন অবস্থা হবে কলবের, সকালবেলা মুমিন, সন্ধ্যা হতে হতে সে কাফের, সন্ধ্যাবেলা মুমিন, তাহাজ্জুদ পড়ছে মুমিন অবস্থা ভাবির লই, আর সকালবেলা উঠছে ঘুম থেকে কাফের হইয়া। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহু আকবার। নবী কি মিথ্যা কথা কয়নি? কয়নি। নবী কোনদিন মিথ্যা কথা কয় না। নবীরে যারা মানে নাই তারাও নবীরে ইউনিয়ন পরিষদ থেকে সার্টিফিকেট দিছে আল আমিন হযরত। তারপরে আবু তালেব ফাড়া রাদিয়াল্লাহু তাআলা এতে ইউনিয়ন সার্টিফিকেট দিছে নবীরে। আঙ্গ মোহাম্মদ আর বাতিজা উর্ফে আব্দুল্লাহ মোলা আল আমিন, আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, ঠিক না? তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভাবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে যে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে যে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তিনি কি আল আমিন। এখন এই হাদিসের অর্থটা নেন। তিনি সকালবেলা আউয়াবিন করছে, আশা করছে আমার যেটা হাজী হেদায়েতুল্লাহ রাজার গাঁও হায়দার মসজিদের মুমিন, ওই মহামায়ান কেলার আড়ত আছে, আড়তের মধ্যে যাই এমনি ঘুরি গাড়ি ধরে রাখ, হাতে দিয়ে বালতির মধ্যে গীতা সুবাই কেলার মধ্যে এমনি মারে, হাতের মধ্যে তসবি আছে, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কিতা মারে? কলাতে কি মারে? এই বেশিটি খাবার দিই জাকির ভাই তাজা মানুষটা দেন আজকাল বানালেছে আফসারি ভাই আরে কিডনি শেষ, হার্ট শেষ, এটা কুত্তা দিচ্ছে বিষ খাবা না, ঠিক না? এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। সকালে ফজর পড়ে গেছে, মুমিন এত লম্বা লম্বা দাঁড়িয়ে আছে না, রুকু দিতে আজারা মসজিদে সুবহানাল্লাহ বিল আযীম কইতে রুকু দাঁড়িয়ে আই লাভ ইউ গেল তো হচ্ছে তাকে করছে মুমিন। ওই সকালে ঘুমোতে এসে কাফের হিটে কেন কইতাম নেই এই আজারা হচ্ছে জেরিয়ে হাম খাওয়া দিছে, রাত 2টা 1টা বাজে তাহাজ্জুদ হয়ে গেছে। জসিমা করে তো সবুজের কি শারমিনের জামাই জসিমা
চাকরিটা পেলে খুশি হস্তা বুঝলাম শারমিনুর জামাই সবুজ যা আয় জানারে উঠা জানা দরজা থাকবা রাত 3টা বাজে বুড়িকে হার্টের রোগী তো হার্ট অপারেশন কলিজাটা ধরি ও আল্লাহ তোর হেদায়েত করক ডাকাতের ওলা ও ইল্লাল্লাহ কিল্লারে তুই আর ঘুমটা নষ্ট করছো তার তো শেষে যাবে ও যারা জাহাঙ্গীর বেল লোকে যে হাতের দিন দোয়া রাখান আমরা বেলে 2,80,00,000 টাকা বেশি এলাম একসাথে ইরাঙ্গো বাপদাদার জায়গা জাহাঙ্গীর ভাই কত নিছে আমরা নিছি আবার দিন গুনে গরিবে গেছি ওনার এক মাহাতে জমাইছি আমরা তো বেশি এবার গাজীপুরের কার কাছে আয় কথা দিছি তো কথা মেয়া আয়ালের বাতিজা সবুজিয়া আমি 10 লাখ বাড়াই দিলাম ওই আরো সকালে কাগজ করে দিয়ে করে কথা দিছি তো কোনা এটা যে যাচ্ছে বা রাজ্যা হতি 3:30 বাজে জেডি লাগে যুক্তি গীতা কর ও দিয়ে লটে আর গ্রান লয় জেডি আছে এটা 5 লাখ তো এরকম সিটিং যারা জেডি বানাহিরি যায় না ওইয়ানো জমি বেশি না নাই রে উচ্চে কিন্তু মুমিন হইয়া উড়ে গেছে ইমান হারা হইয়া ঠিক দিও এবার আসে ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি এ ধরেন আমরা ইমান আনতে 35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় সেকেন্ড ধরেন না 35 সেকেন্ড ইমান ভাঙতে কয় সেকেন্ড লাগে 1 সেকেন্ড লাগবে না আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কি না 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 কইবেন শেষ চাকা পাঞ্চার চাকা ইমান ভঙ্গের কারণ কয়টি 10টি আর জোরে 10টি ফিকা প্রইয়া 10টি ফিকা প্রইতে এক নম্বর হচ্ছে কুফর এই কুফর লয় বক্তৃতা দিতে গেলে অনেক সময় লাগবে এই এনে কোটবাতে লিখে দিছি শিরক শিরক মানে কি আল্লাহর সাথে যে কোনো সেক্টর অংশ স্থাপন করা আইনগত বিধানগত যে দিক দিয়ে ইবাদত পাবে আল্লাহ রাসূল যেটা ইবাদত করতে কোন হেমি এটা দেওয়া না আছে ইবাদত হিসাবে কোন এটা মুরব্বিরা করছে অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি নবীরে 1,25,000 সাহাবী দেখছি কোন নবী কোন সাহাবী নবীর এইভাবে খাড়াই হচ্ছে ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা করছিনি করছিনি এটি বলে তো তোরা এবার আরো দাওয়াতও দিতি না মা গো আফসানি তো গোড়া হিডে না যেটা আল্লাহ করে না নবী কয় না তুই নবীর উদ্দি চলছে এবার ফানসার হয়ে যাব এবার কি হয়ে যাব আল্লাহ নবী শিখে দিছে আল আজকারু বাদা সালাতে মা উরিদা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুগল সার্চ দিলে চলে যাবে নবী কি কি জিকির করছে और आगो हाजी करছে কি কি জিকির বার হয়েছে ও নবী ও হিম হো হিম মালিক প্রেমের ফেরি ঘাটে হিম হো ও মাগটি কটবিলায় প্রেমের হাটে হিম হো প্রেমের হাটে হিম হো কে যা বীরে হিম হো এরকম সিটারি আমাদের হাজীগঞ্জ নাই রে শিরক মানে কি আল্লাহ আদম সফিউল্লাহরে পাঠাইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা খলিফারে পাঠা দিছে হাজীগঞ্জ সালাম তারপরে সব কিছু দিয়ে দিছে কেমনে কেমনে হাজীগঞ্জ পৌরসভা চালাইবেন তারপরে উপজেলা প্রশাসন চালাইবেন এটা শিখে দিছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিতেছি নি আর বান্দারা আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষ ইমান বরবাদ ইমান জয় বাংলা ইমান শেষ ওই কথা না ইমান নবী কথা বুঝ গুরুত্বপূর্ণ কথা আজকে কইয়েন মক্কি জিন্দেগিতে নবী ওয়াজ করছে কলমা মানো লা ইলাহা ইল্লাল্লাহ ওরা জান্নাতে যাও 13 বছর আর মদিনা তৈবা 10 বছর কি ওয়াজ করছে আল্লাহ রাসূল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন সব মন্ত্রণালয় ইউনিয়ন পৌরসভা চালাই দেখা দিছে উম্মত এইভাবে চলবা ছাত্র কোর্ট কাছারি জেলখানা কেমনে চলবো শিখে দিছি আর উম্মতেরা ধর্মনিরপেক্ষ নাম দিই 10টা 4টা অ্যারিস্টটল হাজীগঞ্জ অফিসে পৌরসভাতে
ডিসি অফিসে প্লেটো নিমকক নর্সকম উড্রুলছন কেয়ারন কলস অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাস আর ইসলামের হুজুর করে মসজিদের ভিতর মাদ্রাসার ভিতরে তালা আটকে হুজুর চুপ দাও মাছ চলবো কথা নাই এইভাবে চলে ধর্মনির হ্যাক ধর্মনির ইমান থাকবো নি ইমান থাকবো নি তুই তো আপনারাও মানিনি সব আবার মরে গেলে 100 রানে 1000 সোনা সরকারি কলেজ আজীবন কিভাবে কাটবো বাতি যা আর কাকু মরে গেছে কেমন ছিল সব সোনা রাখবো জানা যায় ভালো ছিল আর কাকু আর কাকু কেমন ছিল ভালো আল্লাহ জানা যার দৈনিক হারে রমসা তাইলে তুমি হাসি কিন্তু ইডি চলে গে 100 আরে 500 ভালো কথা হ্যাঁ ইডি চলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই তোরা যে 100 রে যে 100 রে ভালো কস হাতে তো ধর্মনির এক পা ছিল হাতে তো বাগলা হারালাই কথা ঠিক না আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন আপনি তা মানতে হবে আল্লাহ রাসূলের সমাজে সবুজ শারমিন্দা জিনা করলে কিটা করছে হ্যাঁ ফাত্তর মারি উড়ালে আকসারি যদি জিনা করি প্রমাণিত হয় বাইতুল মুকাররম মসজিদের সামনে গাড়িয়াতে উড়ালে জাঙ্গির বেশি দি কয় আর কলজা সসা টিয়া বাইরে দিছি খাওয়াইছি কেন্দ্রে আর বাইরে ফাত্তর মারতাম সূরা নূর আল্লাহ কলা আফাতা ফি কুলুবিকুম জাহাঙ্গীর যদি মায়া দেখাও ইমানের হোলটা খুলিয়ে এলাম সূরা নূর কে কয় আল্লাহ রাইফেলের মতো দেয়া কে কয় লিল্লাহি তাকবীর একটা কথা যে বলছি নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল নবীর আমলে জিহাদের ময়দানে প্রায় 554 জন সাহাবী মারা গেছে কোন সাহাবীরে কবর দিতে নবী কোন উপরের দিকে তরবারি উঠেছিল চেতনার নামে তোমার এই সমস্ত কুকুরি আইন করতে কইছে কি কথা ঠিক না আমি এক মসজিদে ইমামতি করি বুঝছেন নি ভাই তোমার এবার উপজেলা প্রশাসন করলো হুজুর তুই হিসে যাও আমি গেলাম ডরে ভয় ওমা এবার রাইফেল টাইফেল এ করতে যাবে সিস্টার হইছে কথা কও 300টা পোলারে মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানাই লয়ে যায় একটা পোলা কোনোদিন কইলো না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মুহাম্মদ আল কোরআনে সূরা শিফার নামাজের কথা বলছে আমার নবীজি হাজার হাজার হাদিসে বলছে আমরা 92% মুসলমান নবীর মহব্বতে আল্লাহর ভালোবাসা আজকে আমি সংসদে প্রস্তাব রাখলাম নামাজের সময় অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক বুঝছিনি শুধু নির্বাচন হলে ভালো লাগিস লাগতে না নির্বাচন আমরা দিয়ে গেছি 54 বছর দিয়ে গেছি ঠিক নিও ও মা গো মা ইফতারি আছে এদিকে বললে একসাথে রেডি এবার কথা হুজুর সেহারির সাথে ইফতারির সাথে সেহারি কেন খাবে ইফতারি খাইতে খাইতে চিন্তা করবো যদি সেহারি ন হয় বুঝলেন না কল্লা লটকাটে শুরু হয়ে গেছে সাইনাসের মাথার নিচে এই রাজার গা সবুজা সাগুজা ফিনটা জিনটা রেনটা জলটা টুটুল্লা রায়ান্না সবুজা ঠিক রে শুভেচ্ছা তখন দেখছে না দল লাগে কি শুভেচ্ছা এগুলো সাদা মাছ এখন কি এখন আগে শেষ করে বললাই ওই বাইরে জিজ্ঞাসা শুধু 2 দিন চাঁদা হোক না বাংলাদেশে 6 আগস্ট আর 7 আগস্ট পুরা দেশে বললো মাগো কিত হয়ে গেল কি রে কিত হয়ে গেল আরো 7 তারিখ না দেশ তো সব লাগবো একটা মিউচুয়াল করো আগে কিন্তু খালে কে অন খায় মালে কে শুধু নাম পরিবর্তন হয়েছে কথা ঠিক কিনা ওই নবী এই কথাটাই কইছে ইয়া বিউনা দুনিয়া তারা ইমান বিক্রি করে ফেলবে দুনিয়ার কাছে কষ্ট থেকে কথাটা বলতেছি প্রিয় বন্ধুরা অবস্থা আমাদের ভয়াবহ আসতেছে এক ঐক্যবদ্ধ থাকুন নির্বাচন করি এগুলো এই সমস্ত আইন করতে হইতো না এইভাবে চলো যখন আপনার জ্বর হয় তখন ম্যানুয়াল খানা বন্ধ করে ডাক্তারের পর খানা চলতো না হাতে রং শরবত খাওয়াও কি খাওয়াও লেবুর শরবত খাওয়ালে তো জ্বর ভালো হয়ে যাবে অ্যান্টিবায়োটিক দাও এখন পুরো ম্যানুয়াল খানা হইতে চাই বাংলাদেশে আর রোগীরা ভালো হয় না ব্যক্তি মাজুর হয়ে গেছি না হাজরাত ইউনুসের শরবত চলব দেশ বিপদে পড়লে ডক্টর ইউনুস আর মানুষ বিপদে পড়লে দোয়া ইউনুস কথা কও
কি করি থইছে রে দেশটা রে, আয় হায়, 100 বছরে আমরা আগের অবস্থায় আসবো না। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আল্লাহ তুমি মায়া করো। আপনি জানাজা দিবেন মানুষটার নবীর তরিকা, নবী যেভাবে জানাজা দিয়েছে, নবীর মেয়েরা, সাহাবায়ে কেরামের মেয়েরা কোনবারে কবর কোনো সম্মাননা দিছিল, ফুল টুললে শাড়ি রে আমরা ধরি ফুলের মালা লই দিছিনি। ও ভাই সাবিরা চাল নোট কি নোট, ঈমান পাঞ্চার, ঈমান পাঞ্চার, ঈমান পাঞ্চার। এমনি তো মুসলমান ঠিক আছে। ওই হযরত আবু তালেবের মতো মুসলমান, ও আবু তালেবের কথা তো কইল, এতে আলহামদুলিল্লাহ কইছে কাটটা মুমিন, বুঝা যায়। মাগো এই আবু তালিব বার হাতে বা আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো, আর হাতে এমদিকে আলহামদুলিল্লাহ। এতে আল্লাহর লগে সম্পর্ক ঠিক আছে, কিন্তু রিসালাত না মানার কারণে এতে কি কাফের, এতে কি এতে কি এই মানভঙ্গের আরেকটা কারণ হচ্ছে 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। মহামায়াতে মিছিল দেয় আঙ্গার সবুজ্জা ওমকে সৈনিক একাও কিটা করো, এরকম সিটিং সবুজ্জা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোমার আদর্শ হচ্ছে আল্লাহর রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। তো শিরকটা কেন বলছি? জাহাঙ্গীর ভাই আমারে ফোন দিল, আফসারি ভাই আমার একটু শর্ট আছে 2 কোটি টাকা আপনি দিয়ে শেয়ার করুন ব্যবসাতে। আমার ব্যবসাটা লইছি ইন্ডাস্ট্রিতে টাইলস, আল্লাহর রহমতে প্রোডাক্ট হচ্ছে, আপনি 2 কোটি টাকা দেন। আবার ভাই নাম পিতা মোশাররফ নেই, সিদ্দিক ভাই, উনি বলে দিই ভাই আইতে বেকার আছে, চাকরিও নাই, আপনাকে ইন্ডাস্ট্রিতে ম্যানেজার হিসেবে থাই, 3 জনে ব্যবসা করি, এটা তো ভাইয়ে মশা রাখা শরিকানা ব্যবসা। আল্লাহর কি কোন দৃষ্টিতে অভাব আসেনি? বিদ্যার দেবতা বানালাইছে হযরত সরস্বতী হুজুর, মহিলা হংসমালাকার কাছে দিয়ে। আর বিপদ আপদ মুসিবতে খোদা বানালাইছে কি হযরত লোকনাথ আব্বা। এইভাবে ট্যাঙ্ক বানিয়ে ওরা এভাবে বই আতিকে এমনি দিই মস্ত সেমনা মসগুল্লাল টাইগার গেছে আর আব্বা ওগুলো লেখা রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। যে খোদার ফাঁসাতে বাঁশ না দিলে খোদা কাড়াইতে পারে না, এ খোদা মানে কি করবো? আচ্ছা আমার টুকরা হিন্দু ভাইয়েরা মূর্তি পুজো করে বলতে পারেন আফসারি ভাই আপনি কি আমাদেরকে ক্রিটিসাইজ করেন? না, ক্রিটিসাইজ করি না, আপনাদের কলবের দরজা খুলে দেওয়ার জন্য বলছি। এই অক্টোবরের 10 তারিখে যে বালিতে গেলাম, অস্ট্রেলিয়ার লগে ইন্দোনেশিয়া বালিতে, হ্যাঁ বালিতে গেছি, সৃষ্টি ভাই 2-3টা মণ্ডপও গেছি, মন্দিরেও। বাংলাদেশে তো বললে যাইতে পারি না, সেলফি করতে নিয়ে নিয়ে এলো কতক্ষণ পূজা টুজা বই দাও চাইলাম আল্লাহ বন্দার খেলা। আদম শফিউল্লাহ বলা আম্মা হাওয়া আলাইহিস সালাম মাইয়ারা কিতা করে, কত টকের টকের বেড়া বেড়িরা চলতেছে, 35-30টা ডোল বাজায়, ডোলের ফিকে ফেললো না কুলজে ধরন ধরন। আবার হাতের মধ্যে ওই বাঁশি টাশি কিটা আছে, ওই একতারা দোতারা তিনজন বই অন্তরে মারতে আছে, কারো হাতে ইডা, কারো হাতে হিডা, কারো হাতে কাঠ মারে হাড়ালা হিডি আমি ইসলামে কোনো হা 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 আছে দেখা হইলে বলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহর সকল রহমত বরকত আপনাকে দিক। মুসাফা দিলে বলে ইয়া গফিরুল্লাহ লানা ওয়া আলাইকুম, আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুন। প্রত্যেকটা কাজে দোয়া আছে, একটু গেলে দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। তারপরে দেশগাঁও ডিগ্রি কলেজের ফিঙ্কিরি বিয়ে করছে আগর রায়হানে বিয়ে করি, এই 25 বছরের প্রেমের সাথ দুলু রাইব
কি বাবিরে সুন্দরী টান দিব ও কিতলে এত দেরি করছ ইমুই আয় কোন দিতে টান দিব হেটাও নবী শিখে দিয়েছে সেখানে দোয়া আছে এটা কোয়ালের মধ্যে দেখবো ভাবি বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি এইভাবে দোয়া করবো ইসলাম কত সুন্দর হা 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 নাই আই পূজা দে পূজার মধ্যে বই কতক্ষণ কাহিলাম কল্পনায় ভেসে গেলাম দূর পৃথিবী থেকে অস্ট্রেলিয়া দেখা যাচ্ছে সাগরের সমুদ্রের সৈকতে আল্লাহ এখানে সমুদ্রের সৈকতে কিন্তু মন্দির গুলা এত সুন্দর মানুষগুলারে তুমি কেমনে জাহান্নামে জ্বালাইলা তোমারও চিনলো না আল্লাহ আফসারি আর দুঃখ কি কম নেই আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা আমি মানুষকে একটা নোটফাদি বানাইলাম আর অথচ সে আমি রবের ব্যাপারে সুস্পষ্ট মার্কেটিং করে লাগারে আমি 40 কোটি শুক্রাণু তার আব্বা সহবাস করছি আর বাহার হয়েছে একটা শুক্রাণু তার মায়ের ডিম্বাণুর লোকে মিশাই জো বাইডেন বানাইছি তোলাটা মাস্টার ডিগ্রি পাস করি আফসারি তুই কাম দস ওই আফসারি মাস্টার ডিগ্রি পাস করি আজ কিন্তু চাকরি বাকরি হয় না 30 বার গেছে আত্মহত্যা করে ফেললে জীবন আর কেমন আমি আল্লাহ তারে রহমতের ফেরেশতা দিয়ে আমার বন্ধারে বাঁচাছি বাসায় তামা এমন এস্টাবলিশ করছি তারে ইতিহাসের নাম লেখাই দিছি তারে সারা পৃথিবীর 228 রাষ্ট্রের ক্ষমতা তারে দিতেছি আর হেতে আর বেলায় আয় ফাইজা হুয়া হাসিম ও মুবিন আর বেলায় হেতে সুস্পষ্ট ঝগড়া করে আয় আল্লাহ কি আসিনি কি এর আল্লাহ হেতে পাগলা করি এলাই মাই মানুষ আল্লাহর চিনল না কথা বানালেছি শিরক আমিও বাস করি লাকসাম শুনলাম আর এও মন্দিরের লোক আমার বাসা জাকির ভাই দারুণের পুরো নম্বর দারুণ একটা গানের সুর বেশি আসলো মন্দির থেকে রাত 3টা এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয় ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয় খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াতে মন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয় শেষ কলিটা আরো সুন্দর শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে দেখছেন পরকালকে তারা বিশ্বাস করে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায় খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মোরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ওই Cremation will be the last bit you may see. The bars will run away with their hearts and living but we fire away and we not be hot. If you die at night in the morning, we say die has stayed. And all any thieves we say, everyone we say, son and daughter, this body is no longer tasing. This body is a rodent body, brother. Hoyari gori. কি সুন্দর কথা মালা আমি ট্রান্সলেশন করছি আর কি ইংরেজিতে উড়ে বাংলা বানালাম
আজ যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম পুরা ইংরেজিরে বাংলার মতো করে লিখতাম ইংরেজি লিখি গেল হা 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 ওয়াকা 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 ইয়া আর বাংলা ভাষা দেখছি লিরিক কত সুন্দর ইংরেজিরে বাংলার মতো শুদ্ধি গেলেছি গান এটা বাংলাতে জানলে এমনি আমি হযরত আল্লামা গুগল শরীফে আনলাম গান এটা লিখছি কি গুগলে হাতে দেই যে কলকাতার এক শিল্পী কত সুন্দর করে কালো এত সুন্দরভাবে প্রাণ প্রেম দিয়ে গাচ্ছে আমি কেঁদে দিলাম আহ ইমানের কাছাকাছি তারা এসেছে নবীজি বলছেন নবী ওলি শহীদদের এই দেহ পচে না ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আমবিয়া তারা বলছে দেহ পচা দেহ না সর্বাঙ্গীন ভাবে দেহ পচে না আল্লাহওয়ালাদের আল্লাহর ওলিদের দেহটা ঠিক থাকে আর যদি সামান্য ডিস্ট্রয় হয় আবার পরকালে আল্লাহ আল্লাহ সনে বেড়ি তৈরি করে কাউকে জান্নাতে নেবেন কাউকে জাহান্নামে নেবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার বন্ধুরা কেন শিরক করলো বুঝে না আল্লাহ আমার হিন্দু ভাইরা কেন প্রতিমা পূজা করে আল্লাহ তো কোনো কিছুর অভাব নাই ঠিক না দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করি কোন আগুন বিপদ আইলে কোন দিন আইলো আর তা আকিটা তো কোনো বেড়ে করে না রোবট হইলো তো তারপরে তো ঘুরে গাড়িয়ে দুর্গা নাশ করতে একটু হাতে তো এমন হয়েছে এমনি খারাপ মাল তো নাই আচ্ছা বাইতুল মুকাররমে এদি আমি মোবাইলে কথা কই ফটো মোবাইল বার হইছে দুই ওকে জিনছে প্যান্ট করিয়া তেল হইছে তে আই মনে করছি এতে লগে মোসাফা দিয়ে সালাম দিছি মোসাফা নিয়ে এন সিবি দিচ্ছি তো মাল নাই মাল নাই আর টাস্ক করে না বুঝতে পেরেছি আল্লাহ তোর বাম্পার শুনে আলাই তোর মূর্তির বাম্পারও শুনে তোর বাম্পারও শুনে এনে কো আও তো বাসনা মাতো তোরে জ্বালাই তোর মূর্তিরও জ্বালাই কে কয় আল্লাহ আকিছ আল্লাহ কে কয় আল্লাহ কোন অবস্থা শিরক করা যাবে না তো আল্লাহ নবীর আইনের লগে তুই শিরক করছে তোদের অবস্থা কি হায়দার আলী মসজিদে অনেকে ওয়াজ করে সৃষ্টি ভাই আফজার আজিশা কত সুন্দর আফজারের ওয়াজ বাবা কি সুন্দর ওয়াজ করছে ওয়াজ ঠিক তবে আবুল্লাহ ভাই রাজনীতি করতে দরকার আছে না তসবিহ তালিল করে জিকির করতে মামুল লগে আবদাচ্ছি জান্নাতে আমরা যাই এত রাজনীতি রাজনীতি কোরআনে একামতে দিনের কোরআনের সংসদের অনেকই একটা নাম কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাউ কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাউ ও দাঁত না দিয়ে কুল্লু নাফসিল যায় কাতুল মাউ করতে পারে না কথা আলে যায় স্টক করতে বুড়ি গিয়া কিটা হরে কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাউ এরকম সিটিং বুড়িগা বুড়ি মহিলা প্যান্ডেলে বুড়ি আর পুরুষ প্যান্ডেলে বুড়িগা নাই রে এরা একামতের দিনের কাজ করে না কোরআনকে সংসদে নিতে বেড়ে বোঝেও না দরকার নাই হেন চলবো কুকুরের মতো বাদে এরা বুঝে তো স্যার যদি রাজাপুর জিনা হয় সবিনজা সামিনা জিনা করে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে জিব্রাইল হ্যালো জি আল্লাহ কনার তুই মনু আমি আরশের ডান দিকে আছি একটু এদিকে আসে রাজাপুরায় জিনার দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে বাস্তবায়ন নেব শাস্তি দেওয়া হবে আইসে জিব্রাইল জিব্রাইল লোকে মিকাইল ইসরাফিল আইসে তো জিব্রাইল আল্লাহ কইতেছে মাত্র টাকা দণ্ডবিধি কার্যকর করা হবে সাতপুর কোর্টের সামনে মাত্র টাকা টাকাতে আছে আল্লাহ মিকাইলের সিভিলের তোরা খায় সত্যি তোরা হাত্তর মা কাজীকে কি ফেরেশতারা করবো না আপনারা কথা কয় না তুই গমনে যাচ্ছে এত সুন্দর হয়তো কম যা এই জন্য তো তোর কিছু খেতি করো আবার এতে চাই এরে মার রেডি শোনা আবার খেতি কর রেডি 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 সুজা দাও ওরে আতুলো আতো কাকা রেডি মারবি জোর রেডি আতুর থেকে সে তো ধরে জরিমানা এক একটা কইতে আমি ওভারটাইম চালাইতেছি তোর খবর আছে আমার এই 10-15 মিনিটে ওয়াজ শেষ আমি তো করে 11 পর্যন্ত পানি লইছি এটা জানি বেশ সৌজন্য নেই আমার হইসার ওয়াজ করিয়ে গেছি অনেকের করিয়ে নাজাতের লাই কথা দেখি না আর কামাইবার ওয়াজ যেটা হিটা হাজিরা দিয়ে গেছি ঘুমাইনি তাইলে উলুহিয়া লা ইলাহা ইল্লাহুল ইলহুল মানে আইনদাতা বিধানদাতা এই আইনদাতা বিধানদাতা কে আল্লাহ তোর আইন তো তুই বানালেছ একটা কুত্তা তো কুত্তার আইন মানে না কুত্তা গায়ে তোর কথা মতো হইব তুই ধর্মনীরা হাক কথা রয়েছ দাদা তুই মরবার সময় মিল্লাতে রাসূলুল্লাহ কইও না এনে জানি না আমরা ঘরাইব
অবধি কোনো বাচ্চাদের করে কইও কাবড়িয়ে লড়াই হাতে কইও মিল্লাতে ধর্ম নির হেক্ক তুমি ইসলামে দাখিল হয়ে যাও ওলামায়ে হক্কানি রব্বানির কলিজার সাথে কলিজা লাগাও রাজি আছো শিরক করলে ইমান হামসা ইমান হামসা সাহেব আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা আমরা দোয়ার উসিলা वाला আছি ইমান জয় বাংলায় যাইব বুঝছেন হুজুর খবরদার সরাসরি আল্লাহর কাছে চাইবেন ফাইজা সালতা ফাসআলিল্লাহ সরাসরি কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা 6 নম্বর তো কইছি নেতা আমাদের আদর্শ অমুক আদর্শ আমরা আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দল যদি করতে হয় রাসূলের দল করো জান্নাতে যাইবা আল্লাহু আকবার কও তারপর সাত ইসলামের কোন বিধানকে অপছন্দ করা কোন যে আপনার কথা ঠিক আছে যেটা কোন এনে কি দেশ চলবো নি দেশ যত চলিবে থাক ইসলাম চলো কোরআন চলো সুন্নাহ চলো আমার কথা ঠিক আছে আধুনিক বিশ্বে আমরা জানলে করেন না কোনো দেশ চলতো না এত দেশ চালাইতে অনেক তুই চালাবি কোরআন সুন্নাহ না কথা ঠিক কিনা কোন বিধানকে উপহাস করে ইসলামের কোন বিধানকে উপহাস করে আঙ্গ মহিলাদের যদি আরেকখান বিয়ে করতেন কর ও আচ্ছানি করক না আল্লাহ তুমি আর আয়াত দেও না সো বিজ্ঞানী দেও ও সব খাই শুনি তারপরে যদি ক্ষমতা দেন কোরআনের আয়াতটা তারা মুছিয়ে নেবে হ্যাঁ আনকিহু মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা বিয়ে দুইটা দিয়ে শুরু করো দুইটা তিনটা চারটা তবে বাইরে যারা তুই বিয়ে করছে তারপর লাইফ শেষ শেষ দুই নূরের বাতিতে হাতের ভোল্টেজ শেষ হাতে মানে বাতি হাতে ফিউজ হয়ে গেছে হিংসা আয় হায় আম্মা জিরা সে আম্মা কোথায় সে মা বোন এখন নাই এই আল্লাহ হিলানের হবে হিলানের তো হিলাইয়া হিলাইয়া হলাম না আরো বিশ্বের বহু বিভাগ এই জন্য তাদের থেকে বহুত বড় বড় লোক স্কলার বাইরে আঙ্গু বড় ইশাস হিংসু আল্লাহ সিটে বানাইছে প্রিমিয়াম গাড়ির কোম্পানি 60টা সিট কয়টা বাইক কি গাড়ি আর কি গাড়ি নোহা তাতে 9 সিট নোহা আর প্রিমিয়াম গাড়ি হলো আল্লাহ দানিও সিট 60 সিট সারিকে মানুষ বইল আঙ্গ মা বোনেরা ও কাড়িয়ে লাগবে কাড়ি কিন্তু হারারি লাগলে তোর লোকে বিয়ে বই আর লাইফের জীবন মানা লাইফের বলে জীবন আছে আজ দেখে ঘর করি অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না আজ আওয়াজ তো চাই সালাম দিবেন ডার্লিং কেমন আছো আফসারি ভাই বলছে আরেকটা বিয়ে করার জন্য রেডি আছে বউ দেখি কয় মিনিট টিকে ওরো কাড়িয়ে লাগবে জবাব কি দিবে ওরো আর একটা কমন এরর কয় আমার মা বোনেরা তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে নিজের ভুল স্বীকার করে না আব্বার ভুল মরা আব্বার ভুল স্বীকার করে আব্বা বলে ভুল করছে আগে সকলের শ্বশুরেরা ভুল করেন তারা কলিজার টুকরা সোনার মতো একটা স্বামী পাওয়া ঠিক কিনা আগে শ্বশুরেরা ভুল করার কারণে তারা জামাই হয়েছে ঠিক কি রে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভান্ডেলে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমি যদি কোন মহিলাকে সিজদা করার জন্য আল্লাহর পরে কাউকে বলতাম লামাতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না আমি নারীদেরকে বলতাম ও প্রিয়তমা মহিলারা তোমরা তোমাদের হাজবেন্ডকে সিজদা করো কত ভালোবাসার কথা সেখানে বলা হয়েছে আর কুত্তার দাম আছে কিছু কিছু মা বোনের কাছে জামাই সাইরইশার দাম নাই রে আসলে দাম নাই জামাই কক্সবাজারের উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় বোদা উপজেলা নির্বাহী অফিসার একটা উপজেলা আছে বোদা পঞ্চগড় আমি বোদাতে মাহফিল করছি বিলাল বেরিয়ে নেয় হ্যাঁ বিয়া দলিলে আছে দখলে নাই বিয়ের যে হুকুম ইস্তেমতা ইস্তেলাত ইস্তেফরাশ নুরুল আনোয়ারের কথা সে বিয়ে নাই কে কাল্লা করেছে কারো দাম কেউ নাই বিয়ে দলিলে আছে দখলে এইভাবে তো পরকীয়া জানাবে বিচার বেড়ে যাচ্ছে আল্লাহ নবী যেখানে কোবাকুবির টাইমও ওয়াইফের কাছে রাখতো জিহাদের ময়দানে কথা ঠিক কিনা সে ওয়াইফ আমরা কাছে রাখি না ওয়াইফকে সবসময় কাছে রাখতে যদি ভাবি সময় দিত না পারে ভাবি আরো লেগে কোনো অসুবিধা নেই আফসারি ভাই আছে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন ঠিক কিনা আহা রে প্রিয়তমা আমার মা বোনেরা পরকীয়া করবেন না আল্লাহ নবী বলছেন মহিলা যখন নিজের লজ্জাস্থানের
কাপড় পরপুরুষের জন্য উঠায়, তখন আল্লাহর মাঝে আর তার মাঝে যে পর্দা আছে পর্দাটা উঠাইয়া নেয় পয়সার জন্য। মানুষ, আমার অনেক নায়িকা বোনেরা বহির্বিশ্বে, বাংলাদেশের গুলো বলবো না, এইভাবে চলছে। কথা ঠিক কিনা? হায় হায়, নবীজি বলছেন কিয়ামতের আগে আগে মানুষ পথে ঘাটে জানাবে বিচার শুরু করে দিব। সেই জমানা এটাই। কথা ঠিক নেই? চলছে বিয়ে। এখন বিয়ে বসার লোক আর ফাইতি ন, বিয়ে মনে করে মহিলার একটা চাকরি মনে করে। অথচ আল্লাহ রসুল বলছেন পরিণত বয়সে বিয়ে দিয়ে দাও। ভালো করলে কুপুরি আইন করে দিছে, মাইয়া 18, বলা 22। আল্লাহ রেখা আল্লাহ তুমি ভালো গেলে বিয়ে করতে গেছে। আল্লাহ আল্লাহ বলা 22 এটি ওদের তো পয়সা খাই। এই আইনমন্ত্রীরা সমস্ত কুপুরি আইন বানিয়ে রেখেছে। নির্বাচনী ইশতেহার দেওয়া দরকার, আমরা এই কুফরি আইনগুলো বাতিল করবো। তাফসীর মাহফিল হইতে আর কোনো পারমিশন লাগবে না। আমরা ওলামায়ে হক্কানি রব্বানীদেরকে আমরা তাদেরকে মামলা বন্দি করব না, আমরা ইসলামের কাজগুলো চালাইয়ে নেব। বস যে পাস করো, আমার অসুবিধা নাই। ঠিক কিনা? হায় হায়, আগে রেডিও নির্বাচন করি কিতা করবা? আল্লাহ একটা নির্বাচন দেই আলেছি আমরা। ঠিক নেই? একটা মার হলা একটা হইলে সারে আগে 40 কোটি মানুষের রিজিক, এক হলায় $62 বিলিয়ন পাচার করি। 100 বছরের রিজিক, 100 বছরের রাস্তার পয়সা, ব্রিজের পয়সা, সকল নিয়ামত এক খোলায় পাচার করে এলেছে। আগে 2 কোটি প্রবাসী বিদেশ থেকে কামাই আনে, আর ইয়ে দিয়ে এখন তারা সব পাচার করে দিয়ে এলাই। কথা ঠিক কিনা? একটা সম্ভাবনাময় বাংলাদেশ। এই সম্ভাবনাময় আসবে। ডক্টর ইউনূসের জন্য দোয়া করেন। নেখায়াত দেখ, নেতা পাইবি রে, ওনার মতো কোয়ালিটিফুল নেতা পাইতি না নির্বাচনের পরে। আচ্ছা, ওনার চেয়ে যোগ্য নেতা পাইবিনি আর কসে পাইবিনি? তোর বিবেকের কুত্তা মুতায় ফাঁস করো। আগে কুত্তা 3 মুতা রিজার্ভে হাত না দিয়া ব্যাগ কাছে 3 মাসে $5 বিলিয়ন। এই জাতিকে 40 কোটি মানুষকে ঋণ থেকে মুক্ত করতেছে তিনি। এই যে একটা মোবাইল চায়নারা বেচল, নজরে গেলে $50 আয় করছে। $50 আয় করতে যাই, বিনিয়োগ কত করছে? এখানে হাজার হাজার কোটি টাকার টেকনোলজি ইউজ করছে। তারপরে $10, $20 আয় করছে। আর আগর 2 কোটি হলো বিদেশ যাই। একটা হলো আমেরিকা, লন্ডন, ইটালি যেতে কোন সরকারের চাইরানা দিছিল? নিজ উদ্যোগে যায় ভূমধ্য সাগরে কত হাজার হাজার বাংলাদেশিরা ডুবি মরে গেছে। ব্রাজিলের জঙ্গলে কতগুলো হাতে খাইয়ে নিছে আমেরিকা যাইতে, নিউ ইয়র্ক যাইতে যাইতে ইয়ানে কালাইয়ারা অপহরণ করে জব করে নিছে মারুতের। এসব কথা তো নিউজে নাই। হাঙ্গেরিতে কত মানুষ মরে গেছে। তারপরে এইভাবে যায় তারা ইউরোপ মহাদেশে যায়, কারি টাকা 2 কোটি বলে আনে দেয়, মাসে দেয়। এক প্রবাসীরা 30,000, 2 লাখ ভাড়ায় একটাতে একের বুঝিয়েছে নিয়ে আনে বেগুল্লা। এই আঙুল এতলা আঙুলে গরিব কই টিয়া চুরি করে। আগে ভোটার আইডি কার্ড দেখি বাংলাদেশে কত লোক, জনসংখ্যা কত আমরা চাই। লোক গেছে 40 কোটির উপরে, কেউ 17 কোটির উপরে। আর বক্তৃতা দেন 96 হবে, ঠিক না? আর 40 কোটি করলে তো রোড 8 লেন করা লাগবে। 8 লেন। ইন্দোনেশিয়া গেছি, শরীফ বেরিয়ে এনে আসিলাম এক ভাই আর কি, ঢাকা এই আর ধামরাই, উনি সেখানে ইন্ডাস্ট্রি আছে। ওনার কাজের মাইয়া ওকে বার্তা দেখলেন, ভাই গাড়ি এর কা আর কাজের মাইয়া ও মা হিতি বুঝি গাড়ি লইয়ে গিয়ে হেঁটে গাড়ি লইয়ে আমার বার্তা দে, ওই বার্তা দিলে চিচাক কামে আর দিস ইজ মাই আফসারি ব্রাদার, কি আমার আফসারি ব্রাদার, স্কলার অফ বাংলাদেশ। ও থ্যাংক ইউ। এটা তো আমার নিজস্ব ভাষা আছে, বর্ণমালা নাই, ওই ইংরেজি মারে। আমরা বাংলাদেশিকে কিন্তু বর্ণমালা আছে, আলহামদুলিল্লাহ। এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কিন্তু সরাসরি এবিসিডি নাই। হ্যাঁ ওই আল্লাহ ইংরেজি ইডি দেখবি তো ইংরেজি হয় টানা টিডুর বললো। আমি কইলাম এডিটে কিতারে লিখছে মামুন্দা? ও হুজুর লিখছে আমি ঘুম গেছেননি। আমি কইলাম তাই ঘুম যাইতে আসি, কিতা করতাম? কোন বলে বললাম টিডুর। তারপরে কইলাম এরে এদের মাইয়া গিয়ে রাগ হচ্ছে কাউন্টারে, মালয়েশিয়ান মাইয়া। তারপরে আই কিতা করতাম? বোন আমি একটু মালয়েশিয়ার কেন রাগ করিয়েন না। কোন বেলে আবার জাঙ্গান মারা, প্রিয় বোন রাগ করিও না। আসত্তি এই আমাদের বাংলাদেশের 2 কোটি প্রবাসী রেমিটেন্স ফাইটার, এখানে নিয়ামত আর নিয়ামতের খনি। কিন্তু আমরা মানুষগুলো ভালো হচ্ছি না। আমরা ভালো যদি হই, এই দেশটা নিয়ামত হয়ে যাবে, নিয়ামতের দেশ হয়ে যাবে। পড়ি আমরা আমিন। তো কোন কথা থেকে গেছিলাম ভাইসা? ওই ইমান ভঙ্গের কারণ নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে না। হ্যাঁ, কোন সময় তুই ইমান হারা হয়ে গেছো, তুমি তো করতে পারত না। এরপরে নয় মুসলিমদের বিরুদ্ধে
কাফের মুশরিকদের সাহায্য করা। এখন ইয়াতে সীমান্ত এলাকা কোনো বাংলাদেশিরে মারেনি, সেদিনে দালই দৌড়াই দিয়েছে বলে চুপ ভাই ফেলের চুপ। চাঁপাইনবাবগঞ্জে 5 কিলোমিটার আমাদের সীমানা দখল হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের অবৈধ দখল সেটা করছে। বহের ঘরে ছাড়া দিলে আমরা চলতে পারি না, আঙ্গরে ছাড়া এরা চলতে পারে না। আমরা যদি সিনকে করিডোর দিই পুরা 7 সিস্টার গায়েব হয়ে যাবে তাদের। আলু কত ইন্ডিয়াতে? আলু কত? হ্যাঁ, আমার হিন্দু চাষিরা শেষ এই মোদির এই ফলে ডিপ্লোমেসির কারণে। আমার হিন্দু ভাইরাও তো মানুষ, আদম সফিউল্লাহর ফলা, তারা 30-32 টাকা যদি উৎপাদন খরচটা পাইতো মানুষগুলো বাঁচত। এখন আলু রোডে হালা দিতে আছে। তোরা শুধু আলু খানা বন্ধ কর, যেটার দাম বাড়বে ওইটা খানা বন্ধ, সোজা কথা, ঠিক কিনা? পাকিস্তান থেকে কি এনেছি? চিনি, পেঁয়াজ, আলু দিছি কিটা ওষুধ, তাইলে বাণিজ্য ঘাটতি নাই, সমান সমান। আচ্ছা, ব্রিটিশরা তো করে 190 বছর শাসন করছে। এরপরে তোরা ইউরোপ যা আছে তা করলো, আত্মীয়তা করো, বন্ধুত্ব হয়, তো তারা এত বছর হ্যান্ডেল মারলো তো করে। পাকিস্তানিরা তো করে 20 বছরের না শাসন করছে। হয়তো আমরা ভাই বলবো যে বুঝেছে বাইরে জালেমা ছিল, তো তাইলে তাদের সাথে আমাদের গুড রিলেশন করতে অসুবিধা কি? আল্লাহ সরাসরি ফ্লাইট চালু করেন। আল্লাহ দেখবে কাফন চড়ি যাবো, কাফন দুতি করলি যাবো, দুতি, ঠিক না? আলু খানা বন্ধ কর, যেটা দাম বাড়বে বন্ধ খানা, জীবনও খাই না। এইটা জিরবা কি আর কথা মতো চলে না, হেতে কথা মতো আয় চলে। তোরা একটু সচেতন, আল্লাহ রহমত নাজিল হবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আগে 60 লাখ যুবকের যুবতীর যাদের মাস্টার ডিগ্রি পাস, ওদের আগে চাকরি আর বিয়ের ব্যবস্থা করো, ওরে নির্বাচন। আগে রোড থেকে অটোগুলা বন্ধ করো, 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন খরচ অটোর, কারণ দিতেছে 5 টাকা ইউনিট। তো টিয়াগুন তারে ভর্তুকি দেওয়ার দরকার নেই, টিয়াগুন তা করে দাও, তারা ঘর বই খাক। আগে রোড থেকে এগুলা বন্ধ করো। এইভাবে আর অনেকগুলো, এই যে জীবনযাত্রার মান, কত কষ্টে আছি আমরা। আমার মানুষগুলো জীবন বাঁচাইবার লাইন আমার টলে বার হয়েছে, কথা ঠিক কিনা? কিছু ভাবছে না, সে করবেটা কি? ওই সমস্ত লোকেরা আগে টাকা দাও, ভাতা দাও। আর প্রবাসীদেরকে যারা 15 বছর বিদেশ থাকবে তাদের জন্য এই পেনশন চালু করো, পরে নির্বাচন। তুই বুঝিও শোনা মেয়ারা আসলে কিনতেছে, চুরিটা কম দি করো, চাইও আমার এনে এনে দেয়া কবে কিনা সমান সমান না, চাই তলা কনো আছে কত চাই, ঠিক না? বাগিনা মামুর রড বেশি এলেছে 40 টন, কি রে ব্যবসা কই যায় জানে? মামু চেক দিছে, সাইডে টেহাতে ইবিলিট ঢুকেছে, জুয়া খেলে, কি রে রড মাতে না। এই আগনা তাদের তলিরা আগরে বহুত গুমান আছে, আর গুম যেতে রাজি রড। আমরা ছাত্র জনতার লগে একমত আছি, দেশিয়ান তারা চালাক। আল্লাহ ডক্টর ইউনূসকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেশের ক্ষমতা তার হাতে রাখো। নির্বাচন পরেও আগে দেশিটা ঠিক হোক। দেখছি কিটা যত দেরি হবো তত সমস্যা বাড়বো, তো তুমি সমস্যা কমাইতে হাঁটছ নি, আমরা দিয়ে গেলেছি, কথা ঠিক কিনা? 3 বার BCS রেজাল্ট বাদ দিছ, কিটা করছো? লক্ষ লক্ষ তরুণেরা চাকরি না পাইয়া লাইফ মারার তাতে। আর লাগতো না নির্বাচন, লাগতো না। দোয়া করবি ওই আল্লাহুম্মা আজিনা মিনাল নারের পর আরো 7 বার তাসবিহ পড়বি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। কথা কয় না? এত হবে আসে 3-4 দিন আর বুঝিয়াতে কথা। রেডি রে, রেডি রেডি রে। তখন আম্মা জিন করে ভালোবাসবি, মহব্বত করবি। তবু বুড়িগাকে উপর 13 টাকার মনো কষ্ট। কয় টাকা? বুড়িগা হসে যা 5,70,000 টাকা দি। গরুর দিনকে যাবো করি পুরা গ্রামীরে খাবার। বাবির কাছে মাছ চাইতে আছে, আসসালামু আলাইকুম, 17 তারিখ ফ্লাইট, তুমি আরো মাফ করে দিও। তোরে কত প্রেম করে বিয়ে করছি না, তোরে কত বিয়ে করে প্রেম করছি, আই লাভ ইউ, আরো মাফ করিও। ভাবি জেরি করে শিখে দিতেছে না, হাত মুখ দিকে, তুমি তাহলে বুড়িগা তোমরা অত ফ্লাইট কম দিন, 17 তারিখ, আল্লাহ তোর বিমান নষ্ট করা। তুই ইচ্ছে কথা কা ওর কাছে মাপ চাই, বাবারি মাপ চাই, তাও তো দর আছে, মাছ চাইতে আছে না, মাফ তোর আয় 60 বছর বাচ্চা আনছি। নারায়ণগঞ্জের বাবস্তি যদি রেখে মোমেন্ট সিংহের বাবস্তি হেতি মাসে 7 দিন ছুটি নিত, আবার মেন আছে 7 দিন বাচ্চা দেখতো না। আয় 13টা খোলা জন্ম দিছি, কত সিজার এসে দেখছো নি? আয় তো শেষ। তুই আরে তোর হজে নিলে না, তুমি হজে যাও, আল্লাহ তোর বিমান অ্যাক্সিডেন্ট করো। মহিলারা বোঝে না তো,
ঠিক বুড়িকে দেখবে দেখবো বন্ধ তোমার হজের বিষয় তুই চাইলে আরো সব লই যাও মহিলারা কাঁদে মাফ করি দে বুঝে না কোনো মাপ নাই আতুরা সুইটি আতুরা ইনশাল্লাহ হাই হজে সাইবার সময় আফসারি ভাই ওয়াইফেরে কার ওয়াইফেরে এটা নিজের ভাষা নিজের কিটা আরো জোরে কড়াই নিবি কড়াই কিতা করবি আমিন কেন বোনের সকাল সেটা আমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দেয় না লোক নাই আমার মেয়ে ওকে ছোট্ট আগের সংসারে মেয়ে আর কি ভগবান ফিল্লার মারিয়ে লেগে ছোট্ট মেয়ে বেজে নেই কেন আমি হজলে যাই এর বারে ইনশাআল্লাহ তোকে বাবিরও নিয়ে ছোট মাইয়া গারো নিয়ে আমি প্রতিদিন মাইয়া গারো সাই মাইয়া গা আসি না আর মারিয়ামের দিকে খেয়াল খেয়াল রাইও একে আমরা হাজি সাহেব কেন আপনি ভাবিকে নিলেন না ভাবিরা তো তখন মনকষ্ট খালি আমরা আঙ্গ বিরুদ্ধে কর অন্ত 7.5 লাখ টাকা আয় করে দিছি আল্লাহ তোকে খেজুরও তো আনতে নেই দিয়ে তারপরে আফসারি মেললে এই একটা মাদুরানি না আনতে না এগুলো তো হিসাস নষ্ট 10 টাকা মুকাসসার পেলে গেলে তো কাউয়া 10 দিন কাউয়া রেখে থাক বলে কাউয়াইটা যাবে কাউয়াইটা আরে শখের তিতি রাজা মাসের বাচ্চা গা নিসে গো ভাবি গো এ কাউয়াইটা ও ভাবি গো ভাবি এরকম সিটিং মা বোন আমাদের হাসিগুঞ্জ নাই রে এবার 10 নম্বর হচ্ছে কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা তিনি তো আফসারি হুজুর তিনি আমার মামু হুজুর তিনি ল্যাংড়া বাবা উনি এখন মজদুর হালে আছে ওনার জন্য কোরআন হাদিসের আইন নাই আছে না গো বক্তব্য ল্যাংড়া বাবা ওনার কাছে বহুত কিছু আছে কিতে আছে যা আছে তো খুলিয়ে রেখেছি তোর বিবেক বুঝতে হচ্ছে এরকম যদি বিশ্বাস করস ইমান পাঞ্চা ইমান নবীজি শরীয়তে সব আমল করছেন তো হুজুরের তো কোন কোরআন সুন্নাহর কোন বিধান রহিত হইছেনি এই ইমান ভঙ্গের কারণ 10টা মুমিনের বৈশিষ্ট্য 28টা মুনাফিকের খাসলত 18টা 11টা ওষুধ খেলে অন্তর থেকে মুনাফিকি দূর হয় কাফের তাগুত মুনাফিকি কত সুন্দর সুন্দর আলোচনা এগুলো গভীরের আলোচনা তোরা ধারণ করতে এতিনো কথা শেষ করলাম আল্লাহ যাতে ইমানের সহিত মরণ দেয় ইমানের ফহরা দিবে সব ইমানের ফহরা দিবে